আমাদের এখানে কোশ্চেন 1 কি বলছে, a line a dash, একটা লাইন দিয়ে দিয়েছে a dash on a charge infinite conducting plane, আচ্ছা conducting plane which is perpendicular to the plane of the paper, আচ্ছা মানে বেসিক্যালি conducting plane perpendicular to the plane of the paper, মানে আমি বলতে পারি যে হয়তো এইরকম ভাবে জিনিসটা আছে, ঠিক আছে, ভালো কথা। The plane has a surface density of sigma, its surface density sigma. B is a ball of mass m, এর mass m দিয়ে দিয়েছে, with a like charge of magnitude q. B is connected by a string এত, and the tangent of the theta, মানে এই থিটাটা tan theta বার করতে বলেছে, formed between a dash and the string, ভালো কথা। আমি যদি এই ডায়াগ্রামেই এর ওপর যদি একটা FBD ড্র করি, তার মানে এখানে এর নিচের দিকে নিজের ওয়েট লাগবে mg, ঠিক আছে। আচ্ছা, যেহেতু এই দুটো লাইক চার্জ আছে, তো এর এই দিকে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স মানে রিপালসিভ ফোর্স লাগবে। আচ্ছা, আমি যদি ওপর দিকে এর অপোজিট ডাইরেকশনে লাইন ড্র করি, এইটা যদি থিটা হয় আজকে, তার মানে বাই জিওমেট্রি এটাও থিটা। আচ্ছা, সেই অনুযায়ী আজকে এই স্ট্রিং এ একটা টেনশন থাকবে টি, টি এর একটা কম্পোনেন্ট থাকবে পজিটিভ ওয়াই ডাইরেকশনে, কি হবে টি কস থিটা, আর একটা নেগেটিভ এক্স ডাইরেকশনে হবে হচ্ছে টি সাইন থিটা। তো এইখান থেকে যেহেতু সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে, তো আমি বলতে পারি যে টি কস থিটা ইজ ইকুয়ালস টু এম জি, আর টি সাইন থিটা বেসিক্যালি হবে হচ্ছে আমাদের এফ ই, ঠিক আছে। তো এখানে আমি যদি দুটো রেশিও নিই, তো আমাদের কি আসবে, ট্যান থিটা ইজ ইকুয়ালস টু এফ ই বাই এম জি। এবার ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সকে আমি লিখতে পারি, এফই কে আমি বলতে পারি, যেহেতু আমাদের চার্জ কিউ দেওয়া আছে বলটার, তো কিউ ইন্টু ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড কার জন্য, ডিউ টু দ্য কন্ডাক্টিং প্লেন, যেটা আমাদের এ ড্যাশ লাইনটা এটার উপর লাইক হচ্ছে। আচ্ছা, এবার দেখ ভালোভাবে দেখ, এখানে একটা ফর্মুলা লোকে ভুল করে, এখানে হুট করে যদি কেউ সলভ করতে যায়, ফর্মুলাতে দিয়ে দেবে কি সিগমা বাই 2 এপসাইলন নট দিয়ে দেবে হচ্ছে ই কে, কিন্তু ক্যাচ হচ্ছে যে এখানে কন্ডাক্টিং প্লেন বলেছেন, ওটা ইনসুলেটিং প্লেন। তো ফর ইনসুলেটিং প্লেন আমাদের যে এটার যে ইলেকট্রিক ফিল্ড মানে ডিউ টু ইনফাইনাইট ইনসুলেটিং প্লেন মানে কন্ডাক্টিং প্লেন যে ফর্মুলাটা হয়, সেটা হবে হচ্ছে সিগমা বাই এপসাইলন নট। তো সেই অনুযায়ী ফোর্সের এ চলে আসছে আমাদের নন টার্মসে কিউ সিগমা বাই এপসাইলন নট। তো সেই অনুযায়ী ট্যান থিটা আমার আসছে হচ্ছে কিউ সিগমা, আচ্ছা সরি, কিউ সিগমা বাই এম জি এপসাইলন নট। কিউ সিগমা বাই এম জি এপসাইলন আমাদের অপশন নাম্বার ডি তে কারেক্ট আছে। আচ্ছা, এর পরের কোয়েশ্চেনটা কি বলছে, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বিটুইন এ অ্যান্ড বি ইন দ্য ফিগার। আচ্ছা, তো এটা তো একটা খুবই ইজি কোয়েশ্চেন হয়ে গেল। তো আজকে এ আর বির আমি অ্যাক্রস যদি ধরে নিই যে এ কানেক্টেড আছে, ব্যাটারি কানেক্টেড আছে, দেখুন একটা ব্যাটারি কানেক্টেড আছে, তো সেই অনুযায়ী বোঝা যাচ্ছে যে আজকে এ আর বি, আর এটা যদি সি ডি হয়, এটা যদি আজকে, তার মানে আজকে এই সবকটা প্যারালেলে আছে ইন টোটাল, ঠিক আছে। তো সেই অনুযায়ী আজকে 4 মাইক্রোফ্যারাড আর 4 মাইক্রোফ্যারাড সিরিজে আছে, তো এই দুটোর ইকুইভ্যালেন্ট কি হবে আজকে 1/4 প্লাস 1/4, তো এটা হবে হচ্ছে 1/2, মানে এটা হচ্ছে 1/c অ্যাকচুয়ালি। তো সেই অনুযায়ী এইটার যে ইকুইভ্যালেন্ট হবে সেটা আসবে হচ্ছে আজকে 2 মাইক্রোফ্যারাড, ঠিক আছে। তো আমি এখানে ড্র করে নিচ্ছি 2 মাইক্রোফ্যারাড। আচ্ছা, তারপরে আসছে হচ্ছে, আমি আর ট্রায়াঙ্গেল ভাবে ড্র করছি না, তারপরে এটা তো যেমন নর্মালি আছে 4 মাইক্রোফ্যারাড থাকবে। এরপরে আসছে হচ্ছে আগেন 4 মাইক্রোফ্যারাড আর 4 মাইক্রোফ্যারাড কি আছে আজকে 2 মাইক্রোফ্যারাড। এবার এই তিনটা যেহেতু প্যারালাল কানেক্টেড আছে, আমাদের নর্মালি ফর্মুলা লেগে যাবে সি ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু C1 প্লাস C2 প্লাস C3। তো বেসিক্যালি 2 প্লাস 4 প্লাস 2, এটা আসছে আমাদের 8 মাইক্রোফ্যারাড, যেটা আমাদের অপশন নাম্বার বি হয়ে যাবে। এরপরে কোয়েশ্চেনটা কি বলছে, হোলো মেটালিক স্পিয়ার of radius r is charged with charge q, the electric potential and intensity inside the sphere respectively। আচ্ছা, তো আমাদের এখানে একটা স্পিয়ার আছে, হোলো স্পিয়ার মানে বেসিক্যালি হোলো স্পিয়ার আছে। তো হোলো স্পিয়ারের জন্য আমরা কি জানি, ইলেকট্রিক ফিল্ড ইনসাইড হয় হচ্ছে 0, আর পোটেনশিয়াল ইনসাইড হয় হচ্ছে তোর কে কিউ বাই আর, কনস্ট্যান্ট থাকে এটা। ইলেকট্রিক ফিল্ডের জন্য আমাদের আজকে যে গ্রাফটা আসে ই ভার্সেস আর এর, সেটা আসে হচ্ছে এই আর অব্দি 0, মানে আর ইজ ইকুয়ালস টু রেডিয়াস অব্দি 0, তারপরে ইনভার্সলি প্রপোর্শনাল টু আর স্কোয়ার অনুযায়ী মুভ করে। আর এইটার সাথে যেই গ্রাফটা আমাদের আসে, এইটার সাথে যেই গ্রাফটা আমাদের আসে সেটা হচ্ছে আর ইজ ইকুয়ালস টু
আর অবধি আমাদের কনস্ট্যান্ট থাকে এই কে কিউ বাই আর থাকে, তারপরে এটাও ইনভার্সলি প্রপোর্শনাল টু আর হিসাবে একটা হাইপারবোলার গ্রাফ হয়ে যায়। তো যার জন্য আমাদের যে আনসার হবে সেটা হবে হচ্ছে প্রথমে পোটেনশিয়াল চেয়েছে, তারপরে ইলেকট্রিক ফিল্ড যেতে, তো কে কিউ বাই আর আর কি আছে 0। তো হ্যাঁ এটাই হচ্ছে কে 1/4πε রাখলে আজকে এটাই আসছে। তো পরের কোয়েশ্চেনটা যদি আমরা আজকে দেখে নিই, পরের কোয়েশ্চেনটা কি বলছে, পজিটিভ চার্জ কিউ ইজ সিচুয়েটেড অ্যাট দ্য সেন্টার অফ দ্য কিউব, দ্য ফ্লাক্স থ্রু এনি ফেস অফ দ্য কিউব ইজ। আচ্ছা, তো এখানে আমাদেরকে একটা কিউব দেওয়া আছে, আমি যদি কিউবটাকে একবার রাফলি ড্র করে নিই, ঠিক আছে, কিউবটাকে আমি যদি একবার ড্র করে নিই তো ভালোভাবে দেখ, এই কিউবের সেন্টারে যদি আজকে কিউ চার্জ থাকে, তার মানে এখান থেকে ইকুয়ালি প্রত্যেকটা দিকে আজকে সেম ফ্লাক্স পাস করবে। তো এবার যে টোটাল ফ্লাক্স যেটা পাস করবে সেটা হবে হচ্ছে বাই গস ল, এটা কি হবে আজকে ফাই ইজ ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট হবে। আচ্ছা আচ্ছা, এখানে ক্যাপিটাল কিউ দেওয়া আছে, তো ক্যাপিটাল কিউ বাই এপসাইলন নট হবে। এবার যেহেতু প্রত্যেকটা থেকে যেহেতু সেম এ পাস করছে, তার মানে আজকে যে কোনো একটা ফ্লাক্স থেকে টোটাল মানে 5/টোটাল সাইজ পাস করবে, তারপরে টোটাল সাইজ কত হয় 6, তার মানে 5 যদি আমি ধরি, এটা কি হবে আজকে 5/6 হবে, কারণ যেহেতু প্রত্যেকটা থেকে যেহেতু ইকুয়াল পাস করছে আর আমাদেরকে শুধু একটা ফেসের বলা মানে জিজ্ঞেস করা হয়েছে, তো এটা বেসিক্যালি হবে হচ্ছে কিউ বাই 6 এপসাইলন নট, যেটা আমাদের অপশন নাম্বার এ তে আছে। আচ্ছা, এর পরের কোয়েশ্চেন কি বলছে, 3 ক্যাপাসিটারস অফ ক্যাপাসিটেন্স 1, 2 and 5 microfarad are connected in series to a 10 voltage source. The potential difference across কি বলেছে 2 microfarad capacitor is। আচ্ছা, তো এখানে আমাদের যে বেসিক কনসেপ্ট লাগবে সেটা হচ্ছে যে, আমি আগে দেখিয়ে দিই, এখানে তিনটে কানেক্টেড আছে, তিনটে ক্যাপাসিটার সিরিজে কানেক্টেড আছে, একটা ব্যাটারি আছে অফ 10 ভোল্ট সোর্স, সেটা হচ্ছে 1, 2, 5 মাইক্রোফ্যারাড, ঠিক আছে, এটা কি আছে 10 ভোল্ট সোর্স, এটা একটা ভালোভাবে দেখ, আজকে এই তিনটে থেকেই যেটা হবে চার্জ সেম ফ্লো করবে, এই তিনটে থেকে আজকে চার্জ সেম ফ্লো করবে। তার মানে আমাকে যদি এদের অ্যাক্রস পোটেনশিয়ালটা বার করতে হয়, আমি আজকে বলতে পারি যে আমি টোটাল চার্জ বার করে দিতে পারি, সেটা হবে হচ্ছে এটার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স, মানে কিউ ইজ ইকুয়াল টু সিভি থেকে, তো এখানে এই যে টোটাল চার্জ হবে সেটা হচ্ছে ইকুইভ্যালেন্স ক্যাপাসিটেন্স ইনটু এই 10 ভোল্টেজ যেটা হবে, ঠিক আছে। তারপরে গিয়ে আমি যদি আমাকে যদি আজকে বলি যে ভোল্টেজ অ্যাক্রস 2 মাইক্রোফ্যারাড মানে 2 এ, তো ভোল্টেজ কি হবে আজকে কিউ বাই সি হবে। তো কিউ তো সব কটাতে সেম আছে, আর ক্যাপাসিটেন্স সেটা 2 দিয়ে ডিভাইড হয়ে যাবে। তো আমি যদি আস্তে আস্তে মানে আমি শুধু কোয়েশ্চেনটা রোড ম্যাপ বলে দিলাম যে কোয়েশ্চেনটা প্রসিড আস্তে 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 এরকম ভাবে হবে। এবার আমি যদি একবার মানে কোয়েশ্চেনটাতে একবার সত্যি প্রসিড করি, ঠিক আছে, তাহলে কি হবে, আমি প্রথমে আজকে এগুলোর ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বার করে নেবো, সেটা হবে হচ্ছে 1/CE ইজ ইকুয়ালস টু 1 প্লাস 1/2 প্লাস 1/5। তো সেই অনুযায়ী এটা কি আসছে 1/CE ইজ ইকুয়ালস টু 10, এখানে কি আসছে 10 প্লাস 5 প্লাস 2। তো সেই অনুযায়ী আজকে মানে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স আজকে আসছে হচ্ছে 10/17 মাইক্রোফ্যারাড, মানে এই তিনটে যেহেতু মাইক্রোফ্যারাডে আছে তো ওটা ইউনিট হলো। এবার আমাদের যে টোটাল যে চার্জ হবে, আমি ওটাকে কিউ দিয়ে রিপ্রেজেন্ট করছি, তো কিউ হবে হচ্ছে সি ইকুইভ্যালেন্ট ইন্টু ভি, তো হবে হচ্ছে 10/17 ইন্টু ভি তে কি আছে 10 ভোল্ট, এটা হচ্ছে কি মাইক্রো কুলাম হবে, তো এটা কি আসছে 100/17 মাইক্রো কুলাম। আচ্ছা, তো সেই অনুযায়ী আজকে ভি টু থ্রু ফ্যারাড টু মানে 2 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটিকে আমি যদি ভি টু দিয়ে রিপ্রেজেন্ট করি, এটা বেসিক্যালি হবে হচ্ছে কিউ বাই সি টু। তো কিউ আসছে কি আজকে আমাদের 100, আমি এখানে লিখছি 100/17 আপন কি আসছে সি টু কি আসছে আজকে 2। তো সেই অনুযায়ী আচ্ছা এটাও আসছে মাইক্রো কুলাম্বে, এটা আসছে আজকে মাইক্রো ফেরাড, তো মাইক্রো মানে 10⁻⁻6 করে তো কেটে গেল, তো এইটা কি আসছে আজকে 50 গেলে এটা আসছে আজকে 50/17 ভোল্ট, 50/17 ভোল্ট আমাদের অপশন নাম্বার সি তে আজকে আছে। আচ্ছা, এরপরে কি বলছে, চার্জ অফ 0.8 coulomb is divided into two charges q1 and q2. These are kept at a separation of 30 centimeter. The force on q1 is maximum when
আচ্ছা এইটা আমি চাইবো যে তোমরা এই রেজাল্টটাকে ডাইরেক্ট মনেই রাখো, যে দুটো আজকে যদি আমাদের চার্জ থাকে তো সেই দুটোর মধ্যে আজকে মানে ফোর্স ম্যাক্সিমাম তখনই হয় যখন Q1 আর Q2 দুটো ইকুয়াল হয়। এটাকে আমি এক্ষুনি প্রুফ করে দেখাবো, বাট আমাদের আনসার কিন্তু অপশন নাম্বার এ চলে এসছে। এটা যারা আগে ডাইরেক্ট রেজাল্টটা জানতো তারা কিন্তু একদম দেখেই টিক করেছো নিশ্চয়ই। এবার এবার আমি যদি দেখাই, সেটা হচ্ছে এখানে কি দেওয়া আছে, 0.8 ইজ ডিভাইডেড ইন্টু Q1 অ্যান্ড Q2। তো আমি লিখতেই পারি যে Q1 প্লাস Q2 ইজ ইকুয়ালস টু 0.8। ঠিক আছে, এবার এই দুটোর মাঝখানে যে সেপারেশন দেওয়া আছে সেটাকে আমি ডি ধরে নিচ্ছি, যেখানে ডি ইজ ইকুয়ালস টু 30 সেন্টিমিটার আমি মেনশন করে দিলাম। এখানে আছে Q1, এখানে আছে Q2। তো এদের মাঝখানে যে ফোর্স অ্যাক্ট করবে সেটা অ্যাক্ট করবে হচ্ছে F ইজ ইকুয়ালস টু K Q1 Q2 বাই ডি স্কোয়ার। আচ্ছা, K বাই ডি স্কোয়ার টাইমস Q1 একটা থাকলো, ঠিক আছে, আর আমি Q2 কে আমি লিখতে পারি কি 0.8 মাইনাস Q1। তো 0.8 মাইনাস Q1 এটা আমাদের এলো। তো K বাই ডি স্কোয়ার টাইমস 0.8 Q1 মাইনাস Q1 স্কোয়ার কি আসছে আজকে F। তো আজকে DF বাই DQ যেটা আসছে সেটা হচ্ছে আজকে K বাই ডি স্কোয়ার টাইমস 0.8 মাইনাস 2Q1। আচ্ছা, আমি ওপরের এইখানটাতে লিখছি, ঠিক আছে, বা আমি ডিএফ বাই ওই পার্টটা থেকে আমি এখানে লিখছি যে ডিএফ বাই ডি কিউ করলে আমার এখানে কি আসছে, কে বাই ডি স্কোয়ার টাইমস 0.8 মাইনাস 2Q1, ডি Q1 করছি। আচ্ছা, এবার আমি যদি D2F বাই ডি Q1 2 করি, এটা আসবে হচ্ছে কে বাই ডি স্কোয়ার টাইমস মাইনাস 2। এটা একটা নেগেটিভ কোয়ান্টিটি, তার মানে আমি যখন আজকে ডিএফ বাই ডি Q1 কে 0 পুট করব, তখন আমার Q1 এর যে ভ্যালুটা আসবে সেইখানে গেলে আজকে ফোর্স ম্যাক্সিমাম হবে। ঠিক আছে, তো আমি যদি এটাকে আজকে 0 পুট করি, আমি যদি আজকে এই মানে কে বাই ডি স্কোয়ার, আমি এই পার্টটা একটু মুছছি কারণ আমি অন্য স্লাইডে চেঞ্জ করতে পারবো না অ্যাকচুয়ালি। তো তো আমি যদি এখানে এই জিনিসটাকে যদি 0 পুট করি, কে বাই ডি স্কোয়ার টাইমস 0.8 মাইনাস 2Q1 ইজ ইকুয়ালস টু 0 পুট করলে আমার Q1 আসছে ইজ ইকুয়ালস টু 0.4, Q2 আসছে 0.4 কুলাম। তো ওটাই আমাদের অপশন নাম্বার এতেও চলে এলো। বাট এটা একটা কমন রেজাল্ট, আমি আশা করছি অনেকের হয়তো মনে হচ্ছিল, যাদের মনে ছিল না তারা এখন থেকে মনে রাখবে, তোমাদের এক্সামে হয়তো এটা অনেকটা হেল্প করতে পারে অনেকগুলো কোয়েশ্চেন্স। আচ্ছা, তো আমাদের এখানে এবার 13 কোয়েশ্চেন, আমাদের পরের কোয়েশ্চেনটা কি বলছে, a point charge minus q is carried from a point A to point B. আচ্ছা, on an axis of a charge ring of radius r. তো there is a ring যার radius r, মানে আমি জিনিসটাকে ড্রয়িং করে দেখাচ্ছি। এই রিংটা আছে যার আজকে রেডিয়াস r, এই রিং এর একটা অ্যাক্সিস আছে, ঠিক আছে, সেই অ্যাক্সিসে আজকে পয়েন্ট একটা A আছে আর একটা পয়েন্ট B আছে, ঠিক আছে। তো কি বলছে, point A to point B at a distance from the center of the earth, sorry, কি বলছে, if a point A is at a distance 4r/3 from the center and point B is at a distance 3/4r from the center on opposite side, মানে পয়েন্ট A আজকে এইখান থেকে 4r/3 ডিস্টেন্সে আছে সেন্টার থেকে, আর অপোজিট সাইডে আজকে পয়েন্ট B 3r/4 ডিস্টেন্সে আছে, then what is the net work done that should be done for this, আচ্ছা, that need to be done for this। আচ্ছা, তো আমরা জানি ওয়ার্ক ডান কি হয় আজকে, বেসিক্যালি কিছুই না, চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, কারণ এখানে কাইনেটিক এনার্জির কোনো রোল আসছে না কনজারভেটিভ ফোর্সের জন্য। তো সেই অনুযায়ী ওয়ার্ক ডান হবে আজকে বেসিক্যালি ইউবি মাইনাস ইউএ। আচ্ছা, ইউবি কে আমি লিখতে পারি হচ্ছে কিউ টাইমস ভিবি হচ্ছে পোটেনশিয়াল, মাইনাস কিউ টাইমস ভিএ। তো কিউ ইন্টু ভিবি মাইনাস ভিএ আজকে হবে হচ্ছে আমাদের যেটা রিকোয়ার্ড আনসার সেটা। আচ্ছা, তো আমি এখানে আজকে ভি ফরা মানে একটা চার্জ মানে রিং এর জন্য আমি একটা ডিস্টেন্স এক্স ফ্রম এক্স অ্যাক্সিস, আমি একটা জেনারেল ফর্মুলা জানি, কে কিউ বাই আন্ডার দ্য রুট অফ আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ফাইন, তো এইখানে যেখানে কিউ হচ্ছে কি রিং এর চার্জ, ঠিক আছে, তো সেই অনুযায়ী আচ্ছা, রিং এর চার্জ আছে হচ্ছে কিউ,
আর এটার চার্জ হচ্ছে মাইনাস কিউ, ঠিক আছে? সেই অনুযায়ী এটা আজকে মাইনাস হবে, তো মাইনাস প্লাস, তো এটা আজকে মাইনাস কিউ টাইমস ভি বি মাইনাস ভি এ হবে, ঠিক আছে? তো সেই অনুযায়ী আজকে এই ফর্মুলা থেকে আমি আজকে ভি এ কি বার করতে পারি, কে কিউ বাই আন্ডার দ্য রুট অফ আর স্কোয়ার প্লাস এ কত ডিস্টেন্স আছে, 4r/3 ডিস্টেন্সে আছে, তো 16r² বাই 9, তো এটা হবে হচ্ছে আমাদের আজকে 3KQ/5। আচ্ছা, তো আর ভি অ্যাট বি হবে হচ্ছে আমাদের KQ/r² প্লাস এক্স স্কোয়ারে গেলে কি হবে, r² প্লাস 9r²/16, তো এটা হবে হচ্ছে আমাদের 4KQ/5। তো সেই অনুযায়ী আজকে মাইনাস কিউ টাইমস ভিবি মাইনাস ভিএ যদি আমি করি তাহলে এটা হবে হচ্ছে 4KQ/5r 5r মাইনাস 3KQ/5r, তো সেই অনুযায়ী এটা আজকে আসছে হচ্ছে মাইনাস অফ কে ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই 5r, যেটা আমাদের আছে হচ্ছে অপশন নাম্বার বিতে। আচ্ছা, কে আমি আবার ফর কনভিনিয়েন্স লিখেই দিচ্ছি, এটা হচ্ছে -1/5 আসছে, এটা হচ্ছে কি 4πε0r, তো এটা আমাদের অপশন নাম্বার বিতে আছে। আচ্ছা, এর পরের কোয়েশ্চেন কি বলছে, এই কোয়েশ্চেনটা দেখে বেশ একটু ভয় লাগছে না, যে কিরকম টাইপের কোয়েশ্চেন হবে, এত কিছু লিখে দিয়েছে, একটা ডায়াগ্রাম দিয়ে দিয়েছে, বাট একটু ভালোভাবে পড়ি কোয়েশ্চেনে হয়তো অনেকগুলো পয়েন্ট দিচ্ছে, এগুলো তো কোনো কাজেই লাগবে না, ঠিক আছে? বলছে কনসিডার a region in the free space bounded by the surface of an imaginary cube having sides of length a as shown in the figure। আচ্ছা, তো একটা কিউব আছে আর সাইডে, তারপর কি বলছে, চার্জ কিউ is placed at the center O। আচ্ছা, সেন্টার অফ কিউব ও তে প্লেস করা আছে। P is such a point outside the cube such that OP is perpendicular, OP perpendicularly intersects the surface ABCD, this surface perpendicularly intersect করছে at a point R। আচ্ছা, ভালো কথা। তো a charge plus Q is also at point P is also placed। আচ্ছা, what is the total electric flux through 5 faces of the cube other than A B C D? ভালো কথা, এত কিছু দেওয়া আছে, এখানে একটা পারপেন্ডিকুলার লাইন যাচ্ছে, এখানে ইন্টারঅ্যাক্ট করছে, ওখানে ওই করছে, সেখানে সেই করছে, বাট কিছুই লাগবে না কেন? আমি যদি আজকে এই গোটা কিউবটাকে আমি যদি আজকে বাই কনসিডারিং the whole cube as a Gaussian surface, তাহলে আমরা কি বলতে পারি, এর ভেতর দিয়ে যে টোটাল যে ফ্লাক্সটা যাচ্ছে সেটা যাচ্ছে হচ্ছে কি, এর শুধু এর ভেতরে চার্জ এনক্লোজড বাই এপসাইলন নট, এবার এর ভেতরে সেন্টারে এক্স্যাক্ট চার্জ আছে হচ্ছে কি কিউ আর ডিভাইডেড বাই এপসাইলন নট, এখানে আমি গস ল লাগালাম। আচ্ছা, তো ভালোভাবে দেখ, এটা একদম সেই ফার্স্টের দিকে কোয়েশ্চেন, এটা আমরা সলভ করেছিলাম, যেখানে আমরা একটা সাইড দিয়ে বার করেছিলাম যে কত ফ্লাক্স পাস করছে। এখানেও দেখ, এখানেও কিন্তু সিমেট্রি আছে, এখানে সেন্টার দিয়ে মানে প্রত্যেকটা সাইড দিয়ে ইকুয়ালি পাস করবে। তার মানে আজকে যদি শুধু কি বলছে, হোয়াট ইজ দ্য টোটাল ইলেকট্রিক ফ্লাক্স থ্রু দ্য 5 ফেসেস আদার দেন এ বি সি ডি। আচ্ছা, তো তার মানে আজকে আমাদের যে ফাই ড্যাশ যেটা লাগবে সেটা হবে হচ্ছে ফাই মাইনাস ফাই থ্রু এ বি সি ডি। আচ্ছা, তো এবার যেহেতু প্রত্যেকটা দিকে যেহেতু সেমই ফ্লাক্স পাস করে, তার মানে ফাই এ বি সি ডিকে আমি 5/6 লিখতে পারি, ফাই এ বি সি ডি ইজ ইকুয়ালস টু 5/6 আমি লিখতে পারি। তো এটা আসছে হচ্ছে 5 মাইনাস 5/6, এটা হবে হচ্ছে 5/6, যেটা হবে হচ্ছে 5Q/6 এপসাইলন নট, আমাদের অপশন নাম্বার বি তে এটা চলে এলো। এর পরের কোয়েশ্চেনটা কি বলছে, 4 ইকুয়াল চার্জেস অফ value plus Q are placed at any 4 vertices of a regular hexagon of side A by suitably choosing the vertices, what can be the maximum possible magnitude of the center at hexagon A? ভালো হবে, দেখ আমি যদি একটা হেক্সাগন চুজ করি,
আমাকে যদি আজকে ম্যাক্সিমাম ইলেকট্রিক ফিল্ড আনতে হয়, তাহলে আমার কাছে একটাই অপশন থাকবে যে আমি আজকে চারটে চার্জকে কনজিকিউটিভলি 1 2 3 4 পজিশনে দিচ্ছি। কারণ এইটা আমি যদি আজকে কিউ 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 ইউজ করি, এখানে তো প্রত্যেকটাই নিজেদেরকে ক্যান্সেল আউট করে দেবে সেন্টারে গেলে। আচ্ছা, আমি যদি মানে আমি কোনো অপোজিট ভার্টিসেস চুজ করতে পারবো না, তাহলে আমার হাতে ওই একটাই অপশন পড়ে থাকলো যে আমি চারটে চার্জকে কিউ 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 কিউতে থাকবে। এটা ছাড়া তুই যে কোনো মানে পজিশনে রেখে যেটা দেখবি সেটা হচ্ছে যে মানে এর থেকে কমই ইলেকট্রিক ফিল্ড আসছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে জিরোই আসবে। আচ্ছা, ভালো কথা। তো এবারে এর যদি সেন্টার এ ও ধরে আমি, ঠিক আছে, তো আর এটা যেহেতু একটা রেগুলার হেক্সাগন, তো এটাকে আমি বলতে পারি যে আজকে এইটা যদি এ হয়, এটাও এ হবে, এটাও এ হবে। কেন আশা করছি আমরা জানি, কারণ এই অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি হলে এটাও 60, এটাও 60 ডিভাইড হবে, আবার এটাও 60, এটাও 60 ডিভাইড হবে। তার মানে এটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হয়ে যাচ্ছে, মানে তিনটের সাইড মানে লেন্থ সেম হবে। তো সেই অনুযায়ী আজকে এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এর জন্য আজকে যে ইলেকট্রিক ফিল্ড আসছে আর এর জন্য যে ইলেকট্রিক ফিল্ড আসছে, সেই দুটোকে ক্যান্সেল আউট করে দিচ্ছে। আচ্ছা, তার মানে আজকে যে নেট ইলেকট্রিক ফিল্ড থাকবে সেটার জন্য আজকে আমি এই দুটো চার্জকে আমি অ্যাকাউন্টে নাও নিতে পারি। তো আমি যদি সেটা না করে আমি যদি আজকে শুধু এই দুটোকে অ্যাকাউন্টে নিই, তো এই দুটোর জন্য আজকে এখানে ইলেকট্রিক ফিল্ড ই যাচ্ছে, দুটোর ম্যাগনিটিউড সেমই হবে, কারণ চার্জ সেম, ডিস্টেন্স সেম, সব কিছু সেম। আর ই এর ভ্যালু হবে হচ্ছে কে কিউ স্কোয়ার, সরি কে কিউ বাই এ স্কোয়ার, কে কিউ বাই এ স্কোয়ার। আর এই দুটোর মধ্যে আজকে এই অ্যাঙ্গেলটা 60 হলে এটাও 60 থাকছে। তো আজকে আমাদের যে নেট ইলেকট্রিক ফিল্ড যেটা হবে, আর যেহেতু এই দুটো ইকুয়াল আছে, তো মানে ডাইরেক্ট ফর্মুলা লাগাতে পারি 2e cos থিটা বাই 2, যেখানে থিটা হচ্ছে এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল। এটা চাইলে ওই আন্ডার দ্য রুট অফ E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার প্লাস 2E1 E2 cos থিটা দিয়েও করা যায়, সেখান থেকে এটা ডিরাইভ আছে, তো ওরমভাবেও করতে পারো, তো আনসার সেমই আসবে। তো এটা বেসিক্যালি এখানে কি 2e এর জায়গায় আমি রাখছি হচ্ছে কে কিউ বাই এ স্কোয়ার, তো আমি কিউ বাই 4 পাই এপসাইলন এ স্কোয়ার রাখছি, ইন্টু কস থিটা বাই 2, মানে কি হচ্ছে কস 30 কি হবে আজকে √3/2, তো √3/2 এইটার সাথে এটা কেটে গেল, আমাদের যেটা সেটা আসছে হচ্ছে √3q বাই 4 পাই এপসাইলন এ স্কোয়ার। তো √3q বাই 4 পাই এপসাইলন এ স্কোয়ার আমাদের অপশন নাম্বার সি আমাদের কারেক্ট আনসার হয়ে গেল। আমাদের পরের কোয়েশ্চেন কি বলছে, 5 identical capacitors of capacitance 20 microfarad each are connected to a battery of 150 volt. আচ্ছা, আমাদের এখানে দিয়ে দিয়েছে in a combination as shown in the diagram what is the total amount of charge stored. A very easy question, একদম দেখতেই হয়ে যাবে এরকম টাইপের কোয়েশ্চেন। এইটা আজকে একটা উইটস্টোন ব্রিজের কনসেপ্ট, আর PYQ is equals to R/S, তার মানে আজকে এইখান দিয়ে কোনো চার্জ ফ্লো করবে না, তো এটাকে আমরা কনসিডার নাই করতে পারি। তো সেই ক্ষেত্রে আজকে এই দুটো প্যারালেলে আছে, এই দুটো প্যারালেল মানে সরি এই দুটো আজকে সিরিজে আছে আর এই দুটো সিরিজে আছে। তো এই দুটোর জন্য আজকে যেই ইকুইভ্যালেন্ট যেই ক্যাপাসিট্যান্স হবে ফর দিস টু, সেটা হবে হচ্ছে 1/20 প্লাস 1/20, বা C1 কে আমি কি লিখতে পারি 20 ইন্টু 20/20 প্লাস 20, তো এটা আমাদের 10 আসছে। সিমিলারলি এটাও তাহলে C2ও 10ই আসবে। আর আমাদের যে ইকুইভ্যালেন্ট যেটা আসবে ক্যাপাসিট্যান্স আসবে, সেটা আসবে হচ্ছে C1 প্লাস C2, তো 10 প্লাস 10 ইজ ইকুয়ালস টু 20 মাইক্রোফ্যারাড। এটা হলো আমাদের ইকুইভ্যালেন্স ক্যাপাসিট্যান্স। তার মানে আজকে টোটাল যেই চার্জ ফ্লো করবে কিউ কি হয় আজকে সি ইকুইভ্যালেন্ট ইন্টু ভি, মানে ইকুইভ্যালেন্স ক্যাপাসিট্যান্স কিন্তু যে ভোল্টেজ, যে ব্যাটারিটার কানেক্টেড সেটার ভোল্টেজ। তো 20 ইন্টু 10⁻⁻6 মাইক্রোটাকে আমি অ্যাকাউন্টে নিচ্ছি ইন্টু 150। আচ্ছা, তো 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 সেই অনুযায়ী এখানে কি আসছে 115 ইন্টু 2 কি আসছে 30 ওয়েট আ সেকেন্ড, হ্যাঁ, তো এখানে C1 প্লাস C2 কি আসছে 10 প্লাস 10 20 মাইক্রোফ্যারাড। তো CE কি আছে এখানে 20 ইন্টু 10⁻⁻6 ইন্টু 150, তো এইটার সাথে 10⁻⁻4 হলো। আচ্ছা, এখানে কি আসছে 30 ইন্টু 10⁻⁻4, মানে কি আসছে এটা
3 ইন্টু 10⁻³ এসছে, এটা আমার অপশন নাম্বার ডিতে আসছে। আমার একটা টেনে গুলিয়েছিল অ্যাকচুয়ালি, এটা আমি তোদের সঙ্গে দেখালাম, আমি এর কোনো কাটফাট কিছু করছি না, কারণ তোদের এরকম ক্যালকুলেশন মিস্টেক এক্সামে হতে পারে, আমি তো তাও বাড়িতে বসে সলভ করছি, তোদের তো মানে কি এক্সাম হলে বসে সলভ করতে হবে, ভালো কথা। এর পরেরটা কি বলছে, 11 equal point charges, all of them having a charge plus q, আচ্ছা 11টা equal point charge, সবকটা charge plus q are placed at all hour positions of a circular clock of radius r except the 10-hour position। আচ্ছা আমি যদি আগে একটা ক্লক ড্র করে নিই আমার হিস্টোরিক ড্রয়িং দিয়ে, ঠিক আছে সার্কেলটা ভালো এসছে। তো ক্লকের অনুযায়ী আজকে এইটা হচ্ছে 12, 1, 2, 3, 4, 5, 6, আচ্ছা ওটা 5টা একটু এখানে, 5, 6, 7, 8, 9, 10, একটু ভুল হলো, ভালো ড্রয়িংটা মুছে গেল, যাই হোক। তো এবার এই ড্রয়িংটা দিয়ে কাজ চালাতে হবে, ঠিক আছে। তো এটা হলো কি 8, এইখানে আসছে 9, এখানে সামওয়্যার 10, এইটা আসছে 11, ঠিক আছে। এটাকে সার্কেলই কনসিডার কর, কিছু করার নেই, আমার ড্রয়িংটা খুব ভালো, ঠিক আছে। তো এইটা রেডিয়াস আমাদের আর দিয়ে দিয়েছে। এবার প্রত্যেকটা জায়গায় এখানে কিউ 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 চার্জ দিয়ে রেখে দিয়েছে, কিউ শুধু 10th পজিশনটা বাদ দিয়ে কিউ, ঠিক আছে। ভালোভাবে দেখ, আজকে 11-এর ডায়ামেট্রিক্যালি অপোজিট যেই সাইডটা সেটা হচ্ছে যে 5, 12-এর জন্য ইট ইজ 6, 7-এর জন্য ইট ইজ 1, ফর 8 ইট ইজ 2। ভালোভাবে দেখ, এই প্রত্যেকটার জন্য আজকে ডায়ামেট্রিক্যালি অপোজিট একটা করে পয়েন্ট আছে, যেটার জন্য আজকে সেন্টারে গিয়ে যেই ম্যাগনিটিউড হবে ইলেকট্রিক ফিল্ডের সেটা উড বি ইকুয়াল অ্যান্ড অপোজিট। তার মানে সেটা ক্যান্সেল আউট করবে এক্সেপ্ট ফর আ পয়েন্ট, যেটা আমাদের বলেছে 10-hour পজিশন। তো 10-hour পজিশনে 10-এর যেই উল্টো দিকের যেই সাইডটা আছে সেটা কি আছে, মানে 10-এর ডায়ামেট্রিক্যাল অপোজিট সাইড কোনটা হয়, 10-এর ডায়ামেট্রিক্যাল অপোজিট সাইড হচ্ছে আজকে 4, ঠিক আছে। তো 4-এর জন্যই যেই শুধু নেট ইলেকট্রিক ফিল্ড থাকবে, মানে মানে শুধু 4-এর জন্যই অ্যাক্ট করবে, সেটা কি হবে, এই পয়েন্ট থেকে মানে 4 থেকে 10-এর দিকে যাবে, সেই ইলেকট্রিক ফিল্ডটার ম্যাগনিটিউড হবে হচ্ছে কে কিউ বাই স্মল আর স্কোয়ার, কারণ স্মল আর আছে তো স্মল আর স্কোয়ার, ঠিক আছে। তো সেই অনুযায়ী আমাদের অপশন নাম্বার এ এখানে ট্রু হয়ে যাবে, যে ফ্রম দ্য সেন্টার টুয়ার্ডস দ্য মার্ক 10, সেন্টার থেকে, হ্যাঁ মানে আমি যদি এবার সেন্টারটাকে যদি এ ধরে নিই, তাহলে কি সেন্টার থেকে 10-এর দিকেই যাচ্ছে, মানে ফ্রম ডায়ামেট্রিক্যালি অপোজিট পার্ট। তো আমাদের এই কোয়েশ্চেনটাও একটা ডুয়েবল কোয়েশ্চেন ছিল, একটা ভালো কনসেপচুয়াল কোয়েশ্চেন ছিল। Question 18 কি বলছে, আর negative charge is placed between the midpoint of two fixed equal positive charges separated by a distance 2d. If the negative charge is given a small displacement x where x is much less than d, মানে ওই দুটো এ মানে হচ্ছে much less than d, কি বলছে, perpendicular to the line joining the positive charges, how the force F will be developed approximately। আচ্ছা ভালোভাবে দেখ, প্রথমে কোশ্চেনটাকে আস্তে আস্তে ভাগ করি, আর টু ইকুয়াল পজিটিভ চার্জেস প্রথমে আমি ড্র করে নেবো। তো এইটা হলো কিউ, এইটাও হলো কিউ। এবার এই দুটোর মধ্যে এবার মাঝখানে আমি একটা মিড পয়েন্ট ড্র করে নিচ্ছি। এখানে তোর শুরুতে একটা কি ছিল, মাইনাস কিউ চার্জ ছিল, এখানে কি ছিল শুরুতে, একটা মাইনাস কিউ চার্জ ছিল। 1 সেকেন্ড, হ্যাঁ তো এখানে একটা মাইনাস কিউ চার্জ ছিল আমাদের। তো আমি কি করলাম, এবার সেই চার্জটাকে একটা দিলাম, ডিসপ্লেসমেন্ট দিলাম পারপেন্ডিকুলার টু দ্য লাইন জয়েনিং। তো এই লাইনটার পারপেন্ডিকুলার আমি তাকে একটা এক্স ডিসপ্লেসমেন্ট দিলাম, মানে সাচ দ্যাট এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, ঠিক আছে। এবার এখানে এই চার্জটা চলে গেল। এবার ভালোভাবে দেখ, এর ওপর যে ফোর্স অ্যাক্ট করবে, এই দুটো আজকে অপোজিট চার্জ। তো অপোজিট চার্জের ক্ষেত্রে কি হবে, অ্যাট্রাকটিভ ফোর্স ওয়ার্ক করবে। তো কিউ আজকে মাইনাস কিউকে নিচের দিকে টানবে, আচ্ছা। আর মানে বোথ সাইডেই সেমই হবে, বোথ সাইডেই আজকে কি হবে, সেমই হবে। আচ্ছা আমি যদি আজকে এই অ্যাঙ্গেলটাকে থিটা ডিফাইন করি,
আমি যদি এই অ্যাঙ্গেলটাকে থিটা ডিফাইন করি, এই অ্যাঙ্গেলটাকেও যদি, তাহলে মানে এদিকে এই অ্যাঙ্গেলটাও থিটা আসবে, সিমিলারলি এটাও থিটা, এটাও থিটা। ভালোভাবে দেখ, আজকে এই দুটোর জন্য যেই ফোর্স থাকবে সেই দুটো ফোর্সের ম্যাগনিটিউড কিন্তু সেমই থাকবে। কেন? দুটো চার্জের ম্যাগনিটিউড সেম, এইটার ক্ষেত্রেও মানে ফর দিস অ্যান্ড ফর দিস বোথ, আর ডিস্টেন্সটাও সেম দুটোর মধ্যে। তো সেই অনুযায়ী আজকে এই দিকে যেই এফ লাগবে এই দিকেও এফ ই লাগবে। তো এর এইখানে দুটো কম্পোনেন্ট দেখতে পাচ্ছি আমি, এখানে একটা এফ কস থিটা আর এফ কস থিটার কম্পোনেন্ট আছে, আর তার মানে এই দুটো তো ইকুয়াল অ্যান্ড অপোজিট, তো এই দুটো তো ক্যান্সেল আউট হয়ে যাবে। আর নিচের দিকে একটা নেট ফোর্স আমি দেখতে পাচ্ছি 2f সাইন থিটা। কি দেখতে পাচ্ছি? 2f সাইন থিটা। তো এটাই হবে হচ্ছে আমাদের নেট ফোর্স। তো আমি আজকে এফ নেটকে লিখতে পারি 2f সাইন থিটা, আর এফ এর ভ্যালু কি হবে? কে কিউ কিউ বাই আর স্কোয়ার। তো 2 টাইমস এফ এর ভ্যালু কি হবে আজকে? কে, দুটো চার্জের প্রোডাক্ট, কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার কি হবে? আচ্ছা এইটা যদি আজকে, আচ্ছা দুখানার মাঝখানে মানে এদের মাঝখানে ডিস্টেন্স দেখ 2d দেওয়া আছে, তার মানে মিড পয়েন্ট থেকে এর ডিস্টেন্স হচ্ছে d, আর এও হচ্ছে d, ঠিক আছে। তার মানে আজকে এই যে এটা হবে পাইথাগোরাস থিওরেম দিয়ে এর হাইপোটেনিউস চলে আসবে হচ্ছে d স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তার মানে কে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার মানে কে কিউ স্কোয়ার বাই d স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাল্টিপ্লাইড বাই সাইন থিটা। সাইন থিটা কি হবে? এই সাইন থিটার অ্যাঙ্গেলটা হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। পারপেন্ডিকুলার হচ্ছে এখানে এক্স, তো এক্স বাই হাইপোটেনিউস কি হবে আজকে? ডি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। তো এই জিনিসটাকে যদি আমরা একটু ভালোভাবে সাজিয়ে লিখি, এটা আসছে হচ্ছে 2 টাইমস আচ্ছা কে কিউ স্কোয়ার এক্স বাই ডি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আচ্ছা এটা টু দি পাওয়ার হাফ আসছে, ঠিক আছে, টু দি পাওয়ার 3/2। ভালোভাবে দেখ, আমাদের এখানে একটা কন্ডিশন দিয়েছে যে এক্স ইজ মাচ মাচ লেস দ্যান ডি। দিস অ্যাপ্লাইজ দ্যাট ইফ এক্স ইজ মাচ মাচ লেস দ্যান ডি, তার মানে ডি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারকে আমরা অলমোস্ট ইকুয়ালস টু ডি স্কোয়ার লিখতে পারি, ঠিক আছে, লিখতে পারি। তাহলে সেই অনুযায়ী এই জিনিসটাকে আমি আজকে এখানে নিয়ে আসছি। তো আজকে আমাদের যে এফ নেট যেটা হবে সেটা হবে হচ্ছে কে কিউ স্কোয়ার এক্স, 2k কিউ স্কোয়ার এক্স টু বি স্পেসিফিক, 2k কিউ স্কোয়ার এক্স বাই ডি স্কোয়ার, মানে আমি এটাকে ডি স্কোয়ার রাখছি, তার মানে এটা আসছে হচ্ছে কি ডি কিউ। তার মানে আজকে এফ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এক্স আমরা পেয়ে গেলাম, মানে যে নেট ফোর্স আছে সেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এক্স, সেটা আমাদের অপশন নাম্বার এতে আছে। ক্লিয়ার কোয়েশ্চেন? এই কোয়েশ্চেনটা একবার আমাদের রিপিট হয়েছে, এটা আমরা পরে একবার সলভ করবো, একটু ডিফারেন্ট ভাবে রিপিট হয়েছে। কি বলছে? অ্যাজ শোন ইন দ্য ফিগার a point charge q1 of charge something is placed at the origin at the xy plane, and another point charge q2 charge ato 3 into 10 to the power minus 6 coulomb is placed at the coordinate ato. In that case without the following will be electric field vector. আচ্ছা ভালো কথা। তো এই অনুযায়ী আমি যদি আজকে গ্রাফটাকে ভালোভাবে দেখি, আচ্ছা আমি কিছু সিগনিফিকেন্স আমি এটা বলে রাখতে যাবো এই কোয়েশ্চেনটা সলভ করতে, আমাদের কিছু জিনিস যেটা খুবই কাজে লাগবে। সেটা হচ্ছে যে আচ্ছা ইলেকট্রিক ফিল্ড আজকে নেগেটিভ কি করে হচ্ছে, এরা ভালোভাবে দেখ, এখানে আমাদের কি বলেছে ই এক্স, ই এক্স আজকে নেগেটিভ তখনই হবে যখন আজকে এক্স অ্যাক্সিসের ডাইরেকশনটা তার নেগেটিভ যাবে, ঠিক আছে। সিমিলারলি ই এক্স পজিটিভ তখন হবে যখন আজকে নেট ইলেকট্রিক ফিল্ড যেটা থাকবে সেটা আজকে রাইট সাইডে থাকবে, মানে পজিটিভ এক্স অ্যাক্সিস ডাইরেকশনে থাকবে, পজিটিভ আই ক্যাপ ডাইরেকশনে থাকবে। তো সেই অনুযায়ী আমি যদি আজকে কোঅর্ডিনেটটাকে একবার ভালোভাবে ড্র করে নিই, ঠিক আছে, এইটা হচ্ছে অরিজিন 0,0 আর এইটা হচ্ছে কি 10,0। ভালোভাবে দেখ, এইখানে একটা চার্জ আছে Q2, এখানে হচ্ছে একটা চার্জ Q1, ঠিক আছে। এবার দেখ আজকে Q1 এর জন্য এই চার্জ মানে ইলেকট্রিক ফিল্ড লাগছে হচ্ছে অ্যাওয়ে ফ্রম দ্য চার্জ লেফট রাইট সাইডে, Q2 এর জন্য হচ্ছে লাগছে হচ্ছে রাইট সাইডে, ঠিক আছে, সরি লেফট সাইডে। তো সেই অনুযায়ী দুটোর এবার এই যখন এই 0 থেকে 10 এর মাঝখানে দেয়ার উড বি আ পয়েন্ট যেখানে দুটোর ম্যাগনিটিউড ইকুয়াল হয়ে যাবে, আর দেয়ার উড বি আ রিজিয়ন যেখানে Q2 এর ডমিনেশন বেশি হবে, আর দেয়ার উড বি আ রিজিয়ন যেখানে Q1 এর ডমিনেশন বেশি হবে। কিভাবে আমরা সেটা ডিসাইড করব?
কীভাবে ডিসাইড করবো সেটাকে আমরা এখন দেখছি। আমি মানছি যে এই পয়েন্টটা আজকে মানে মানে এই পয়েন্টে গিয়ে আজকে দুটো ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল হবে, তার মানে নেট ইলেকট্রিক ফিল্ড 0 হয়ে যাবে। ঠিক আছে, এবার ভালোভাবে দেখ, এই পয়েন্টটা would obviously be closer to Q1। কেন? এখানে একটু ভাবার বিষয় আছে, কারণ আজকে Q1 হচ্ছে লেস দ্যান Q2, তার মানে অবভিয়াসলি আজকে Q1 এর কাছাকাছি এমন একটা পয়েন্ট হবে যেখানে Q1 টার বেশি ডমিনেন্ট হবে। তো সেই অনুযায়ী আজকে তো আমি বলতে পারি যে এনিথিং লেস দ্যান এই পয়েন্টটাতে আজকে Q1 ডমিনেট করবে। Q1 ডমিনেট করবে মানে আজকে নেট যে ইলেকট্রিক ফিল্ড যেটা হবে সেটা আজকে রাইট সাইডে ডমিনেট করবে। কি হবে? রাইট সাইডে ডমিনেট করবে। সিমিলারলি আফটার আ পয়েন্ট যেখানে এটা 0 রিচ করে গেল, তারপরে গিয়ে এই সাইডটা থেকে যে Q2 ডমিনেট করবে। Q2 ডমিনেট করলে কি হবে? নেট ইলেকট্রিক ফিল্ড যে লেফট সাইডে থাকবে, নেগেটিভ এক্স ডাইরেকশনে থাকবে। তো সেই অনুযায়ী 0 থেকে এই পয়েন্ট আমি যদি আজকে x,0 ধরি এই পয়েন্টটাকে, তো 0 থেকে x,0তে আজকে ইলেকট্রিক ফিল্ড EX পজিটিভ হবে। ঠিক আছে, তো সেই অনুযায়ী EX পজিটিভ যাচ্ছে। তারপরে গিয়ে যেহেতু Q2 ডমিনেট করছে, আর Q2 যে ইলেকট্রিক ফিল্ড আছে সেটা লেফট সাইডে আছে নেগেটিভ এক্স ডাইরেকশনে, তো এটা আজকে কি হবে? তো EX নেগেটিভ হবে এই রিজিয়নে। তো সেই অনুযায়ী আমাদের গ্রাফটা এইরকম আসছে। আচ্ছা, ভালোভাবে দেখ, Q1 এর লেফটে আজকে Q2 ও আজকে যেই ইলেকট্রিক ফিল্ড লাগাচ্ছে সেটা লেফটে লাগাচ্ছে, Q1 ও যেই ইলেকট্রিক ফিল্ড লাগাচ্ছে সেটা আজকে লেফটেই লাগাচ্ছে কিন্তু। ঠিক আছে, তো সেই অনুযায়ী আজকে নেট যে ইলেকট্রিক ফিল্ড আছে সেটা আজকে নেগেটিভ ডাইরেকশনে আসছে, তো এখানে EX নেগেটিভ হবে। তো সেই অনুযায়ী আমাদের যে গ্রাফটা আসছে সেটা আসছে হচ্ছে এইরকম, কি আছে? থার্ড কোয়াড্রেন্টে, কারণ EX আজকে নেগেটিভ থাকছে। ঠিক আছে, মানে EX আমরা আজকে y অ্যাক্সিসে যেহেতু রিপ্রেজেন্ট করছি সেই অনুযায়ী এটা আজকে নেগেটিভ। সিমিলারলি আজকে Q2 এর জন্য এটাও এদিকে রাইট সাইডে লাগবে, আর Q1 এর জন্য রাইট সাইডে লাগবে। তো अगेन এখানে ইলেকট্রিক ফিল্ডের যে ডাইরেকশন আছে সেটা আজকে পজিটিভ এক্স অ্যাক্সিস থাকছে, তো তার জন্য আজকে এই রিজিয়নে আজকে ইলেকট্রিক ফিল্ডটা পজিটিভ থাকবে, মানে অ্যাবভ দ্য এক্স অ্যাক্সিস থাকবে। তো সেই অনুযায়ী আমাদের আনসারের সবথেকে ক্লোজেস্ট আনসার পাচ্ছি হচ্ছে আমরা অপশন নাম্বার এ, আর সেটাকেই নিয়ে আমরা এগোবো। পরের কোয়েশ্চেন কি বলছি? আ ভেরি লং চার্জ সলিড সিলিন্ডার অফ রেডিয়াস এ কন্টেন্স আ ইউনিফর্ম চার্জ ডেন্সিটি রো। Dielectric constant of the material is K. What will be the magnitude of the electric field? আচ্ছা, ভালো কথা। আমি এখানে একটা সিলিন্ডার কনসিডার করে নিচ্ছি যেটা আমাদের দেওয়া আছে। এই সিলিন্ডারটা একটু বাজে সিলিন্ডার, আমি আঁকাটা খুব ভালো করি যার জন্য বোঝাই যাচ্ছে সেটা। যাই হোক, তো এই সিলিন্ডারটা আমি এটাকে সেন্টার ধরে নিলাম, এর রেডিয়াস এ দেওয়া আছে। এবার কি বলছে? কনস্ট্যান্ট লং সলিড সিলিন্ডার। আচ্ছা, তো আমাদের এখানে কি চার্জ ডেন্সিটি রো দিয়ে দিয়েছে, মানে আজকে রো ইজ ইকুয়ালস টু কি আছে? dq বাই dv। ঠিক আছে, তো সেই অনুযায়ী আমি যদি আজকে কি বলছে? রেডিয়াল ডিস্টেন্স এক্স এ গিয়ে বলছে যে কি, আচ্ছা, হোয়াট উইল দ্য ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড রেডিয়াল ডিস্টেন্স এ। আচ্ছা, এখানে একটা জিনিস একদম ভুল দেওয়া আছে, এটা রেডিয়াল ডিস্টেন্স এক্স হবে। ঠিক আছে, ম্যাগনিটিউড অ্যাট আ ফিল্ড অ্যাট আ রেডিয়াল ডিস্টেন্স এক্স ওয়্যার এক্স ইজ লেস দ্যান এ। ঠিক আছে, এখানে বইতে ভুল দেওয়া আছে, কিন্তু WBJEE পেপারে মনে হয় ভুল ছিল, তো আমরা এই জিনিসটাকে সলভ করে দেখছি। ঠিক আছে, তো সেই অনুযায়ী আজকে আমি একটা রেডিয়াল ডিস্টেন্স এক্স কনসিডার করে নিচ্ছি। তো আমি এটা অ্যারাউন্ড একটা সিলিন্ডার কনসিডার করে নেব। ঠিক আছে, আমি এটা অ্যারাউন্ড একটা সিলিন্ডার কনসিডার করে নিলাম। তো সেই অনুযায়ী আজকে আমি যদি একটা গসিয়ান সারফেস ধরে নিই, গসিয়ান সারফেসের অনুযায়ী আজকে এই দিকে যে ইলেকট্রিক ফিল্ড থাকবে এটা তো ক্যান্সেল আউট হয়ে যাবে, শুধু ইলেকট্রিক ফিল্ড থাকবে হচ্ছে আজকে এই ডাইরেকশনে, রেডিয়ালি আউটওয়ার্ড ডাইরেকশনে। ঠিক আছে, তো সেই অনুযায়ী সেই ইলেকট্রিক ফিল্ডের আগে আমি যদি এখানে গস ল লাগাই, বাই গস ল, আমি কি বলতে পারি? ফাই হবে হচ্ছে কি কিউ বাই এপসাইলন নট। আচ্ছা, কিউ এবার কি হবে? কিউ হবে হচ্ছে রো ইন্টু ভলিউম, আর এইটার ভলিউম কি আছে আজকে? পাই এক্স স্কোয়ার, আর আমি এটার লেন্থটাকে
ফর সাম টাইম এল ধরে নিচ্ছি, যদিও খুব লং আমি তো এটার লেন্থকে এল ধরে নিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে রো ইন্টু পাই এক্স স্কোয়ার এল। তো আমি এখানে লিখছি এখানে রো পাই এক্স স্কোয়ার এল বাই এপসাইলন নট হবে হচ্ছে আমাদের ফাই। আচ্ছা, अगेन আমরা কি জানি যে ফাই হয় হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইনটু এরিয়া। ভালোভাবে দেখ, এখানে বোঝার ব্যাপার আছে। আজকে ইলেকট্রিক ফিল্ড শুধু আজকে এই ডাইরেকশনেই থাকবে, তো আজকে ইলেকট্রিক ফিল্ড আছে হচ্ছে এই ডাইরেকশনে, আর এরিয়া ভেক্টরও আছে হচ্ছে এই ডাইরেকশনে। অ্যাকচুয়ালি হয় হচ্ছে ই ডট এ, আর সেটাকে আমি লিখতে পারি কি হচ্ছে আজকে মড অফ ই ইন্টু মড অফ এ ইন্টু কস থিটা। ভালোভাবে দেখা আজকে এই দুটো কিন্তু সেম ডাইরেকশনে, তার মানে আজকে এদের মাঝখানে যে থিটা আছে সেই থিটা আছে হচ্ছে কি 0 ডিগ্রি। কত আছে? 0 ডিগ্রি। তো সেই অনুযায়ী এখানে আজকে কস জিরো কি হবে? 1 হয়ে যাবে। তো বেসিক্যালি ই ইন্টু এ হয়ে যাবে। তো ইলেকট্রিক ফিল্ডকে আমি আজকে ফাই বাই এ লিখতে পারি। আর এই সিলিন্ডারটার সারফেস এরিয়া কি হবে আজকে 2 পাই ইন্টু রেডিয়াস ইন্টু লেন্থ, মানে 2 পাই এক্সএল। তো ফাই কি হবে? রো পাই এক্স স্কোয়ার এল বাই এপসাইলন নট ইন্টু কি আছে 2 পাই এক্সএল। আচ্ছা, এল এল কেটে গেল, এক্স এক্স কেটে গেল, পাই পাই কেটে গেল। আচ্ছা, আমি একটা জিনিস যেটা ভুল বুঝি, এটা না কে এপসাইলন নট হবে, কারণ আমাদের এখানে একটা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কে দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এখানে আমার আজকে কে আসবে, তো এটা আসছে হচ্ছে রো এক্স বাই 2 কে এপসাইলন নট, রো এক্স বাই 2 কে এপসাইলন, রো এক্স বাই 2 কে এক্স এপসাইলন নট। আমাদের অপশন নাম্বার বিটা একদম কারেক্ট আনসার হয়ে গেল। আচ্ছা, এর পরের কোশ্চেন কি বলছে? দ্য ভেরিয়েশন অফ ইলেকট্রিক ফিল্ড অ্যালং জেড অ্যাক্সিস ডিউ টু ইউনিফর্মলি চার্জ সার্কুলার রিং অফ রেডিয়াস এ ইন এক্স ওয়াই প্লেন ইজ শোন ইন দ্য ফিগার, দ্য ভ্যালু অফ কোঅর্ডিনেট এম উইল বি। আচ্ছা, তো সেই অনুযায়ী মানে আমাকে যদি আজকে কেউ যদি আজকে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু রিং বলে, ডিউ টু রিং যদি আমাকে আজকে কেউ বলে, আমি তাকে বলবো হচ্ছে E is equals to কে কিউ এক্স বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, বা এখানে যেহেতু এ দিয়ে দিয়েছি রেডিয়াসটাকে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এবার আমাদেরকে যদি ম্যাক্সিমাম মিনিমাম না করতে হবে, কি করতে হবে? বেসিক ডিফারেন্সিয়েট করতে হবে। আমি যদি এটাকে এবার ডিফারেন্সিয়েট করি, এটা কি আসছে ডিই বাই ডি এক্স ইজ ইকুয়ালস টু কে কিউ টাইমস, এইটা নিচেরটা স্কোয়ার হয়ে যাবে মানে ডিভিশন রুলে ডিফারেন্সিয়েশনের, তো এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এটা কি আসছে আজকে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে, মাইনাস এবার এইটাকে কনস্ট্যান্ট রেখে এইটাকে ডিফারেন্সিয়েট করবো, নিচেরটাকে ডিফারেন্সিয়েট করবো, এটা কি আসবে হচ্ছে এক্স টাইমস 3/2 ইন্টু এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 1/2 ইন্টু এবার চেন রুল লাগছে, ভেতরে একটা ডিফারেন্সিয়েট হলো কি হবে আজকে 2x, ঠিক আছে। তো সেই অনুযায়ী এটাকে আমি যদি 2 দিয়ে এটাকে যদি কাটি, এটা কি আসছে কে কিউ টাইমস কে কিউ টাইমস। আচ্ছা, আমি আজকে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 1/2টাকে কমন নিচ্ছি, তো এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, ভালো হবে দেখ, আমি যদি এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 1/2টাকে কমন নিই, তাহলে এটা কি আসছে আজকে আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আসছে, এটা কি আসছে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু কি আছে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার। তো এবার আমি যদি এটাকে 0 পুট করি, আমাদের x এর ভ্যালু আসছে হচ্ছে প্লাস মাইনাস a বাই রুট 2, মানে আজকে এই দুটো পয়েন্টে ম্যাক্সিমাম আর মিনিমাম আসবে রেসপেক্টিভলি। এবার এটাকে ডাবল ডিফারেন্সিয়েট করে একটা নেগেটিভ পজিটিভ দেখা যায়, ওটা অতটাতে যাচ্ছি না, ঠিক আছে, পেয়ে জায়গাও হবে না টু বি অনেস্ট। তো সেই অনুযায়ী আজকে আমাদের যে গ্রাফ দেওয়া আছে সেটা হচ্ছে ই জেড ভার্সেস জেড বাই এ, শুধু জেড জেড বাই এ। এটা অনেকে ভাববে যে না এখানে তো এর টার্মস আসছে না, কারণ জেড বাই এ তে জেডকে এ দিয়ে ডিভাইড করে, যদি শুধু যদি আজকে জেড থাকতো তাহলে আজকে এই পয়েন্টের কোঅর্ডিনেট এ বাই রুট 2 হতো, যেহেতু জেড বাই এ করে দিয়েছে এটা এ দিয়ে ডিভাইড হয়ে এটা 1/√2 হয়ে যাবে। তো সেই অনুযায়ী আমাদের আনসার অপশন নাম্বার ডি হয়ে গেল। আমাদের এখানে এবার পরের কোশ্চেনে কি বলছে, 3 infinite plane sheets carrying uniform charge densities minus sigma, 2 sigma and 4 sigma are placed parallel to xz plane, আচ্ছা parallel to xz plane at y is equals to a 3a 4a, the electric field at a point this is। আচ্ছা, তো আমি যদি আজকে অ্যাক্সিস গুলোকে ড্র করে নিই, ঠিক আছে,
তো আজকে এক্স জেড প্লেন বলতে এটা বলা হচ্ছে আজকে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, ঠিক আছে। আচ্ছা, তার মানে এর প্যারালাল তিনটে আজকে আমাদের এ রাখা আছে, কি বলে প্লেট রাখা আছে। আর সেই অনুযায়ী দেখ আজকে এই পয়েন্টটাকে যদি আমি মার্ক করি, সরি হ্যাঁ, আজকে এই পয়েন্টটাকে আমি যদি মার্ক করি অ্যাজ 0,a,0, আচ্ছা এই পয়েন্টটাকে যদি আমি মার্ক করি 0,3a,0, আর এটাকে যদি মার্ক করি 0,4a,0, ঠিক আছে। তারপরে সেই অনুযায়ী আজকে এই অ্যাক্সেসে আজকে আমাদের প্লেট রাখা আছে, একটা প্লেট এরাম রাখা আছে, একটা প্লেট আজকে কি আছে এইরাম রাখা আছে, ঠিক আছে, আর একটা প্লেট আজকে এরাম রাখা আছে। মানে আমি শুধু ভিজুয়ালাইজ করাচ্ছি, আমরা এরম ভাবে কোয়েশ্চেনটা কিন্তু সলভ করবো না। এবার এই ডায়াগ্রামটা আমাদের থাকলো। এবার দেখ আমি তিনটে প্লেটকে আমি নর্মালি এইরকম ভাবে ড্র করছি। এবার 0,2a,a মানে এটা আজকে এই ফার্স্ট আর সেকেন্ড প্লেটের মাঝখানে কোথাও একটা হবে 0,2a,0টা, ঠিক আছে। তার মানে দিস উড বি, এটা যদি ফার্স্ট প্লেট হয়, সেকেন্ড প্লেট হয়, থার্ড প্লেট হয়, তাহলে এটা সামওয়্যার অ্যারাউন্ড এখানে হবে। আর এর চার্জ ডেনসিটি হচ্ছে সিগমা, এর হচ্ছে 2 সিগমা, এর হচ্ছে 4 সিগমা, ঠিক আছে। আচ্ছা, তো আজকে যেহেতু চার্জ ডেনসিটি মাইনাস সিগমা, তো এর জন্য আজকে যে ইলেকট্রিক ফিল্ড থাকবে সেটা আজকে আমাদের লেফট সাইডে আসবে। আচ্ছা, ভালোভাবে ভিজুয়ালাইজ কর, আজকে এই পয়েন্টটাকে আমি যখন বলছি, আর ফার্স্ট শিট তো হচ্ছে একদম নিচে এইটা, তো এর জন্য আজকে যদি টুয়ার্ডস যদি এই শিটটা হয়, যেহেতু আজকে মাইনাস সিগমা আছে, তার মানে আজকে নেগেটিভ যে ডাইরেকশনে আসছে এর জন্য। আচ্ছা, এই 2 সিগমার জন্য যেহেতু এটা পজিটিভ চার্জ একটা প্লেন, ঠিক আছে, মানে পজিটিভ চার্জ শিট, তো এটা আজকে অ্যাওয়ে ফ্রম মানে মানে এই শিট হবে। তো সেই অনুযায়ী আজকে এর জন্য ইলেকট্রিক ফিল্ড আজকে এই ডাইরেকশনে মানে মাইনাস যে ডাইরেকশনে কিন্তু আসবে। মাইনাস যে ডাইরেকশন কেন আসছে বোঝা যাচ্ছে যে এইখান থেকে আবার এটা মাইনাস যে ডাইরেকশনে পড়ছে। সিমিলারলি এইটাও যেহেতু আজকে পজিটিভলি চার্জ, তো এর জন্যও আজকে মাইনাস যে ডাইরেকশনেই আসবে। তো আমাদের নেট যেই ইলেকট্রিক ফিল্ডটা আসবে সেটা আজকে মাইনাস যে ডাইরেকশনে আসবে। চাইলে আমরা আজকে মানে অপশন এলিমিনেট করে দিতে পারি। অপশন এলিমিনেট করলে আমাদের অপশন নাম্বার এ আর অপশন নাম্বার সি এলিমিনেট হয়ে যাচ্ছে। অপশন নাম্বার বি আর ডি এর মধ্যে এবার আমাদের ক্যালকুলেট করে দেখতে হবে। তো বেসিক্যালি আমরা আজকে ই নেট কে বলতে পারি হচ্ছে মাইনাস অফ E1 প্লাস E2 প্লাস E3 জে, ঠিক আছে। তো সেই অনুযায়ী মাইনাস অফ E1 কি আছে সিগমা বাই 2 এপসাইলন নট প্লাস মানে এর ম্যাগনিটিউড, ঠিক আছে। ডাইরেকশন তো আমরা অলরেডি বার করে নিয়েছি, নাহলে তার জন্য আর কিছু করতে লাগছে না। আচ্ছা, সিগমা বাই 2 এপসাইলন নট প্লাস এখানে কি আছে 2 সিগমা বাই 2 এপসাইলন নট প্লাস 4 সিগমা বাই 2 এপসাইলন নট টাইমস জে। তো এটা কি আসছে মাইনাস 7 সিগমা বাই 2 এপসাইলন নট জে, যেটা আমার অপশন নাম্বার বি তে কারেক্ট হয়ে গেল। আচ্ছা, এর পরের কোয়েশ্চেনটা কি বলছে, টু চার্জেস ইকুয়াল টু মাইনাস কিউ আর কেপ্ট at minus a comma 0 and a comma 0. The charge is placed at origin if q is given a small displacement along y. The force acting on the charge q is proportional. তো এটা সেম অ্যাজ আমরা যে ফার্স্ট কোয়েশ্চেনটা করেছিলাম, শুধু এখানে প্রপোর্শনালিটিগুলোর মধ্যে থেকে এ আর বি এর মধ্যে কনফিউশন হতে পারে। আমি আরেকবার তাও সলভ করে না দেখিয়ে দিচ্ছি, মানে জাস্ট মানে ফর দ্য সেক অফ সলভিং। বাট সেম টাইপের কোয়েশ্চেনটা কিন্তু আগেও এসছে, আগেরটা তো আমরা সলভ করেছি। তাহলে কি বলছে আজকে এই পয়েন্টটাকে আমি ধরে নিচ্ছি মাইনাস এ কমা 0, এইটা 0,0 আর এটা কি আছে আজকে এ কমা 0। এবার এখানে দুটো চার্জ প্লেস আছে কি কিউ আর কিউ। আচ্ছা, আর এর আজকে মাইনাস কিউ চার্জ যেটাকে আছে ওটা এখান থেকে আজকে এইখানে নিয়ে যাওয়া হয়েছে। এই কোঅর্ডিনেটটাকে আমি 0,x ধরছি, আর এখানে মাইনাস কিউ চার্জ আছে, ঠিক আছে। তো এখানে কি আছে আজকে ফোর্স, তো যেহেতু অ্যাট্রাকটিভ ফোর্স হয়ে তার মানে আজকে এর ওপর ফোর্স একটা এদিকে লাগবে। আচ্ছা, এর ওপর ফোর্স আর একটা এদিকে লাগবে। তো আমি যদি আগে এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরি, এটাকে যদি আমি থিটা ধরি, দেন একটা আমি প্যারালাল লাইন টানছি এক্স অ্যাক্সিসের, তো এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, এটাও থিটা হবে। তো এর ওপর যে এফ কস থিটা দুটো কম্পোনেন্ট কেটে যাচ্ছে, নিচের দিকে কম্পোনেন্ট আসছে কি 2f, কি আসছে 2f সাইন থিটা ইজ ইকুয়ালস টু এফ নেট, ঠিক আছে। বেসিক্যালি এটা কি আসছে 2, আমি আর এফ এর ভ্যালুটাকে আলাদা বার করছি না, কারণ আগে আমি সেম কোয়েশ্চেনটাকে আবার সলভ করতে যাচ্ছি। তো 2 ইন্টু কি আছে আজকে কে কিউ, কে কিউ
স্কোয়ার বাই আর স্কোয়ার মানে কি হবে আজকে, আর সেদের মাঝখানে মানে এই ডিস্টেন্সটা তো আজকে এ, তো এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। তো আমি যদি পুরোটাকে আবার সাইন থিটার ভ্যালুকে আমি এক্স বাই আন্ডার দ্য রুট অফ এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার লিখবো, তো আমাদের ফাইনাল এক্সপ্রেশন যেটা সেটা হচ্ছে কে কিউ স্কোয়ার এক্স এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এবার অ্যাপ্রক্সিমেশন নিলে, আচ্ছা এক্স স্কোয়ার, আচ্ছা আমি এক্স নিয়েছি বটে, বাট এখানে এটা ওয়াই ডিসপ্লেসমেন্ট দেওয়া হয়েছে, মানে জাস্ট টার্মিনোলজিটা আলাদা হবে, এটা ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তো সেই অনুযায়ী আজকে y is much less than a, মানে স্মল ডিসপ্লেসমেন্টের কন্ডিশনটা কাউন্ট করলে এটা কি আছে, 2k/q স্কোয়ার, আচ্ছা এটা y হবে আগে, 2k/q স্কোয়ার y বাই y স্কোয়ার প্লাস a স্কোয়ারকে আমরা ইজ ইকুয়ালস টু a স্কোয়ার লিখতে পারি, তো এটা আসছে কি a কিউ। তার মানে আজকে এফ নেট যেটা আছে সেটা আজকে ডাইরেক্টলি y এর প্রপোর্শনাল না মাইনাস y এর প্রপোর্শনাল, মাইনাস y এর প্রপোর্শনাল। কেন? কারণ ফোর্স আজকে দেখ নেট ফোর্স নিচের দিকে লাগছে, তো ওটা নেগেটিভ y এর দিকে লাগছে, তো আমাদের অপশন নাম্বার বি হবে যে মাইনাস y এর প্রপোর্শনাল, নট y এর প্রপোর্শনাল। আচ্ছা, এরপরে কি বলছে যে টু কনসেন্ট্রিক কন্ডাক্টিং স্পিয়ার্স of radius r and 2r respectively, the inner shell is given a charge plus q and the outer sphere is grounded, find the electric potential as at a point। আচ্ছা ভালো কথা, এবার ভালোভাবে দেখ, একটা ইনার স্পিয়ার আছে, ইয়ার রেডিয়াস হচ্ছে r, আর একটা আউটার স্পিয়ার আছে, যার রেডিয়াস কি হচ্ছে আজকে, যার রেডিয়াস হচ্ছে 2r। ভালোভাবে দেখা যায় আজকে এই ইনার এটাতে আজকে চার্জ দেওয়া হয়েছে প্লাস কিউ, ভালো কথা। আর আউটার শেলটাকে আজকে আমি গ্রাউন্ডেড করে দিয়েছি, ঠিক আছে। তো আজকে গ্রাউন্ডেড করে দিচ্ছি মানে আজকে কি হবে, আজকে এই পুরো সিস্টেমটার চার্জটাকে আজকে জিরো করার চেষ্টা করবে, মানে যেহেতু গ্রাউন্ডে যেহেতু নিউট্রাল, তো চার্জ দুটো ইকুয়াল করতে গেলে, তো এই পুরো সিস্টেমটার চার্জ ইকুয়াল করতে গেলে আজকে এ কি করবে, আউটার শেলে আজকে একটা মাইনাস কিউ চার্জ ইনডিউস করে দেবে, তো সেই অনুযায়ী এবার কি বলছে, ফাইন্ড দ্য ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যাট আ পয়েন্ট ডিস্টেন্স 3r/2। 3r/2 মানে আজকে ইনার শেলের বাইরে আউটার শেলের ভেতরে, তার মানে আমার আজকে দুটো ফর্মুলা লাগবে। পোটেনশিয়াল ইনসাইড আ স্পিয়ার কি হয় আজকে, কে কিউ বাই আর, মানে আমি এটাকে মানে আরই হচ্ছি, মানে আর হচ্ছে সাপোজ রেডিয়াস, আর ভি আউটসাইড হয় হচ্ছে কে কিউ বাই স্মল আর, যেখানে স্মল আর হচ্ছে ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার, ঠিক আছে। তো সেই অনুযায়ী আমি যদি এবার ফর্মুলা লাগাই, তাহলে ভি নেট কি হবে আজকে, ভি ডিউ টু ইনার শেল প্লাস ভি ডিউ টু আউটার শেল, ঠিক আছে। আচ্ছা, ভি ডিউ টু ইনার শেল কি আছে আজকে, এর ক্ষেত্রে এটা তো একটা পয়েন্ট আউটসাইড দ্য স্পিয়ার ইনার শেলের রেসপেক্টে, তো সেই অনুযায়ী আজকে এর উপর যে ফর্মুলা লাগবে সেটা হচ্ছে কে কিউ বাই স্মল আর এর জায়গায় আজকে কত ডিস্টেন্সে আছে, এটা আজকে 3r/2, তো 3r/2 মানে 2k/3 প্লাস v0 মানে আউটসাইড শেলে কি হবে আজকে কে, আচ্ছা মাইনাস কে কিউ, কারণ আজকে এটা নেগেটিভ চার্জ আছে, আর পোটেনশিয়ালের ক্ষেত্রে আমরা উইথ সাইন রাখি, তো সেই অনুযায়ী মাইনাস কে কিউ বাই, আচ্ছা এটার জন্য তো আজকে এটা ইনার পয়েন্টে হচ্ছে, তো সেই রেসপেক্টে আজকে যেহেতু ইনার পয়েন্টে আছে, তার মানে এটার জন্য আজকে ওই ফর্মুলাটা হবে যে কে কিউ বাই ওর রেডিয়াসটা, আর এর রেডিয়াস আজকে আছে হচ্ছে 2r, তো মাইনাস কে কিউ বাই 2r। তো এখান থেকে আমি যদি আজকে কে কিউ বাই আর কমন নিই, কি আসছে 2/3 মাইনাস 1/2, তো এটা কি আসছে আজকে কে কিউ বাই 6r। আচ্ছা আমি যদি এখানে কে এর ভ্যালুকে 1 ওটাকে লিখি, তো এটা কি আসছে 1/4 পাই এপসাইলন নট কিউ বাই 6r আসছে, যেটা আমার অপশন নাম্বার এ আনসার হয়ে গেল। আচ্ছা ভালো কথা, এর পরেরটা কি বলছিল, পরেরটাকে দেখে হয়তো খুব ভয় লাগছে, ও বা কিসব ক্যাভিটি দিয়ে দিয়েছে, কিসব দিয়ে দিয়েছে, ভালো কথা। কি বলছে এবার একটু ভালোভাবে আমরা পড়ে নেবো। আর নিউট্রাল কন্ডাক্টিং সলিড স্পিয়ার অফ রেডিয়াস r has two spherical cavities of radius a and b। আচ্ছা, as shown in the figure, the center to center distance between the two cavities is c। q and qb are charges placed at the center of cavities, the charge the কি বলছে ফোর্স বিটুইন QA অ্যান্ড QB। আচ্ছা ভালোভাবে দেখ, আজকে আমরা একটা জানি কুলম্বস লরই একটা পার্ট হয় যে ফোর্স বিটুইন টু চার্জেস ইজ নট affected
বাই দ্য থার্ড ওয়ান। ঠিক আছে, মানে আজকে দুটোর মধ্যে এই চার্জ থাকবে সেটা টোটালি ইন্ডিপেন্ডেন্ট হবে আজকে আমাদের কোন চার্জ আছে আর কোন চার্জ নেই। তো সেই অনুযায়ী আজকে এই দুটোর মধ্যে আমাদের আজকে চার্জ দিয়ে দিয়েছে, আমাদের এই দুটোর মাঝখানে ডিস্টেন্স দিয়ে দিয়েছে, মানে বেসিক্যালি ওইটাই তো হবে আজকে ফোর্স ইজ ইকুয়ালস টু কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, যেটা হয় ওই ফর্মুলাটাই রাখবে। তো সেই অনুযায়ী এটা হবে যে 1/4 পাই এপসাইলন নট টাইমস কিউ এ কিউ বি বাই, আচ্ছা আর বলতে এদের মাঝখানে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স কি দেওয়া আছে যে সি, তো কিউ এ কিউ বি বাই সি স্কোয়ার। তোমাদের অপশন নাম্বার এ আনসার হয়ে গেল। এক্সাম হলে এই কোয়েশ্চেনটাকে দেখে হয়তো খুবই ভয় লাগবে, বা ফার্স্ট টাইম দেখলে হয়তো খুবই ভয় লাগবে, আমার নিজের সময়ও ভয় লেগেছিল, বাট খুব একটা কিন্তু মানে কিছুই না এই কোয়েশ্চেনটা, এই শুধু দেখানোর জন্য এত মানে ভয় খাইয়ে দেখিয়ে দিয়েছে কোয়েশ্চেনটাকে। ঠিক আছে, কোয়েশ্চেন 29 আমাদের কি বলছে, দ্য ইলেকট্রিক পোটেনশিয়াল ফর অ্যান electric field is directly parallel to the x-axis. So choose the correct plot of electric field strength. একটা কনসেপচুয়াল কোয়েশ্চেন, একটা ভালো কোয়েশ্চেন, এক্সাম লেভেলে ভুল করে দিতে পারে কোয়েশ্চেনটাকে। কেন? হয়তো অনেকেরই মনে হচ্ছে যে ইজি, কিন্তু না। কেন? এবার আমি দেখাচ্ছি। কারণ আজকে আমাদের যে ইলেকট্রিক ফিল্ড হয় সেটা হচ্ছে মাইনাস ডেল ভি বাই ডেল এক্স, বা ডিভি বাই ডেল এক্সও ডিএক্সও বলা যায় যখন শুধু এক্স এর ক্ষেত্রে দেওয়া আছে। এবার ডিভি বা ডেল ভি বাই ডেল এক্স বা ডিভি বাই ডিএক্স কি হয়, আজকে এই পোটেনশিয়াল ভার্সেস এক্স এর গ্রাফের স্লোপ হবে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আজকে ভালোভাবে দেখ, -2 থেকে 2 এর মধ্যে আজকে যেই স্লোপ আছে সেটা আছে 0। আচ্ছা, স্লোপের নেগেটিভ হচ্ছে আজকে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। তো সেই অনুযায়ী আজকে আমি যদি ইলেকট্রিক ফিল্ড ভার্সেস এক্স ড্র করি, তার মানে -2 থেকে 2 এর মধ্যে আজকে স্লোপ 0, মানে ইলেকট্রিক ফিল্ড আমার আজকে 0ই থাকবে। আচ্ছা, -2 থেকে 4 এর মধ্যে আজকে দেখ এই যে স্লোপটা আছে সেটা কত থাকবে, এই পয়েন্টটা হচ্ছে কি -2, 10, এটা হচ্ছে কি -4, 0। তো এর যে স্লোপ আসছে সেটা হবে হচ্ছে 10/2, মানে হচ্ছে 5। তার মানে আজকে এর যে ইলেকট্রিক ফিল্ড হবে সেটা হবে হচ্ছে মাইনাস অফ স্লোপ, মানে -5। তো আজকে -2 থেকে 4 এর মধ্যে আজকে যে ইলেকট্রিক ফিল্ড থাকবে সেটা হবে হচ্ছে আজকে কি -5। এই এই পয়েন্টটা হচ্ছে কি -5, সরি 0, -5। আচ্ছা, আবার এই পয়েন্টটাকে দেখ, এই পয়েন্টটাকে দেখ, এই পয়েন্টটা হচ্ছে আজকে 2, 10, আর এই পয়েন্টটা কি হচ্ছে আজকে 2, 10, হ্যাঁ একেবারে 2, 10, আর এই পয়েন্টটা হচ্ছে আজকে 7, 0। তো সেই অনুযায়ী আজকে এর যেই স্লোপ আসছে সেটা কত আসছে, 10 - 0, মানে 10/2 - 5, সেটা -2 আসছে। আর ইলেকট্রিক ফিল্ড হবে কি যে -2, মানে 2 ভোল্ট পার মিটার। তো সেই অনুযায়ী আজকে -2 থেকে 7 এর মধ্যে যে ইলেকট্রিক ফিল্ড হবে সেটা হবে হচ্ছে এইটা, আর এইটা কি হবে আজকে কি যেন নাম 2। ঠিক আছে, তো আমাদের গ্রাফটা অনেকটা এরকম আসবে, তো আমাদের গ্রাফের সাথে ম্যাচ করছে হচ্ছে আমাদের অপশন নাম্বারে, আর সেটাই আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। এর পরের কোয়েশ্চেনটা কি বলছে, কনসিডার আ পজিটিভলি চার্জ ইনফাইনাইট সিলিন্ডার উইথ ইউনিফর্ম ভলিউম চার্জ ডেন্সিটি রো is greater than 0. Electric dipole consisting of a charge plus q and minus q attached to opposite end of a massless rod is oriented. আচ্ছা, ভালো দেখ, আমি দেখবো জিনিসটাকে ড্র করে নিই। ঠিক আছে, আমি যদি একবার ড্র করে নিলাম জিনিসটাকে, এখানে একটা আমাদের ডাইপোল দেওয়া আছে q প্লাস q মাইনাস q। ঠিক আছে, এবার ভালোভাবে দেখ, আজকে যেহেতু রো গ্রেটার দ্যান 0 আছে, তো সেই অনুযায়ী আজকে এর ওপর একটা নেট ফোর্স লাগবে হচ্ছে কি, এটা যেহেতু পজিটিভ, তো এইটা একটা পজিটিভের ওপর আজকে যে নেট ফোর্স লাগবে সেটা আসবে হচ্ছে এই ডাইরেকশনে, আমি এটাকে F1 ধরছি। আচ্ছা, এর ওপর একটা অ্যাট্রাকটিভ লাগবে যেহেতু এটা পজিটিভ নেগেটিভ অপোজিটের ক্ষেত্রে, তো F2। ভালোভাবে দেখা আজকে প্লাস কিউ চার্জটা ক্লোজার আছে টু দ্য সিলিন্ডার দেন মাইনাস কিউ চার্জ, তার মানে আজকে F1 would be greater than F2, তার মানে F net যেটা হবে সেটা আজকে এই দিকে হবে, রাইট সাইডে হবে। ঠিক আছে,
তার মানে ফোর্স অন দ্য লেফট সাইড অপশন নাম্বার এ তো 0, নো ফোর্স এইটাও মানে এইটাও আজকে একটা আনসার হবে না, ঠিক আছে। আচ্ছা, ভালো কথা। এবার দেখাই এই দুটো ফোর্সের জন্য আজকে একটা কাপল তৈরি হবে, মানে লাইন অফ অ্যাকশন অপোজিট। আর তো সেই অনুযায়ী আজকে এই ফোর্সটার জন্য দেখ, আজকে এই ফোর্সটা একটা কাপল তৈরি করলে এটার উপর টর্ক কোন দিকে যাবে, দেখ ফোর্স একটা এইরকম লাগছে এইদিকে, একটা লাগছে এইদিকে, তো এই ডাইরেকশনটাকে ভালোভাবে দেখ, এই ডাইরেকশনটা এটা হচ্ছে একটা ক্লকওয়াইজ ডাইরেকশন, এইদিকে ঘড়ির কাঁটা করে। তো সেই অনুযায়ী আজকে ফোর্স টু দ্য রাইট অ্যান্ড আ ক্লকওয়াইজ ডাইরেকশন। তো আমাদের অপশন নাম্বার বি একটা কারেক্ট আনসার হয়ে যাবে। আচ্ছা, আমাদের পরের কোয়েশ্চেন কি বলছে, আ ফিগার রিপ্রেজেন্টস টু ইকুইপোটেনশিয়াল সারফেসেস for a electric field, the x component of the electric field between a is এত। তো ইলেকট্রিক ফিল্ডের আমরা একটু আগে ফর্মুলা দেখলাম কি মাইনাস ডেল ভি বাই ডেল এক্স। আর আমাদেরকে যদি আজকে মানে শুধু দুটো ভ্যালু দিয়ে দেওয়া হয়, সেইটার ক্ষেত্রে আমরা এটা বার করতে পারি কি ডেল মাইনাস অফ ডেল্টা ভি বাই ডেল্টা এক্স। এটা হচ্ছে যখন মানে অ্যাজ আ ডিফারেন্সিয়াল ফর্মে দেওয়া আছে, এটা হচ্ছে যখন একটা নর্মাল ফর্মে দেওয়া আছে। তো এর জন্য যে কি হবে, মাইনাস অফ ডেল্টা ভি বাই ডেল্টা এক্স করতে গেলে কি হবে, এই লাইনটার জন্য আজকে 4 ভোল্ট আছে, আর এটার এক্স কোঅর্ডিনেট আমাদের দেওয়া আছে কি 4। আচ্ছা, এই লাইনটার জন্য আজকে আমাদের কি আছে 2 ভোল্ট আছে। আচ্ছা, আর এইটার আজকে ওয়াই মানে এক্স কোঅর্ডিনেট अगेन কি আছে, এক্স কোঅর্ডিনেট এটার अगेन আছে হচ্ছে 2। তো সেই অনুযায়ী এটা আসছে হচ্ছে 4 মাইনাস 2 বাই কি আছে 4 মাইনাস 2 বাই 4 মাইনাস 2, ঠিক আছে। আচ্ছা, আমি এই জিনিসটাকে আমি আরেকটা ভাবে দেখাতে পারি যে এই দুটো আজকে না একদম প্যারালাল লাইনস আছে, ঠিক আছে। তো সেই অনুযায়ী আজকে মানে x2 মাইনাস x1 যেই ব্যাপারটা হবে সেটা কনস্ট্যান্টই থাকবে, মানে এই দুটোর মধ্যে যে ডিস্টেন্সটা আছে এটা আজকে বেশ কনস্ট্যান্টই আছে। তো সেই ক্ষেত্রেও আজকে মাইনাস অফ কি আছে v2 মাইনাস v1, তো 4 মাইনাস 2 বাই কি আছে এখানে 4 ভোল্টের জন্য আজকে এক্স কোঅর্ডিনেট আজকে কি ছিল 4 ছিল, তো 4 মাইনাস 2 अगेन। আচ্ছা, এটা সেন্টিমিটারে আছে তো ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2। তো এটা আজকে কি আসছে মাইনাস অফ 100 ভোল্ট পার মিটার আসছে, এটা আমাদের অপশন নাম্বার বি তে হয়ে যাবে। আচ্ছা, এর পরের কোশ্চেনটা কি বলছে, 12 মাইক্রোকুলাম and 6 microcoulomb charge are given two conducting plates having same area thickness and are placed close to each other. The charge in the surfaces in microcoulomb A, B, C, D respectively are. ভালোভাবে দেখ, আজকে যেহেতু দুটো কন্ডাক্টর দেওয়া আছে, আমরা একটা জানি যে ইলেকট্রিক ফিল্ড এটা একটা প্রপার্টি, ঠিক আছে। ইলেকট্রিক ফিল্ড ইনসাইড আ কন্ডাক্টর কি হয়, আজকে জিরো হয়। ইলেকট্রিক ফিল্ড ইনসাইড আ কন্ডাক্টর আজকে জিরো হয়, এটা আমরা জানি। তো সেই অনুযায়ী আজকে ভালোভাবে দেখা, আজকে এই দুটোর মধ্যে যদি আজকে কোনো নেট ইলেকট্রিক ফিল্ড যে ডাইরেকশনেই থাকে, তাহলে আজকে কি হবে, আজকে এই ইলেকট্রিক ফিল্ডটাকে আজকে পেনিট্রেট করে যেতে হবে যে কোনো একটা কন্ডাক্টরকে, যেটা কোনোভাবে পসিবল না, কারণ তাহলে এটাই প্রপার্টিটাকে কন্ট্রাডিক্ট করছে, এটা কোনোভাবে হবে না। তাহলে এইটা আজকে এমনভাবে ইনডিউস হবে, চার্জগুলো আজকে এমনভাবে ইনডিউস হবে যে আজকে এইটাতে আজকে থাকলো হচ্ছে যদি এক্স চার্জ থাকে, তাহলে এটা থেকে মাইনাস এক্স চার্জ থাকবে। তাহলে লাভটা কি হবে, আমি যদি একটা গসিয়ান সারফেস বানাই শুধু সারফেস বি আর সি নিয়ে, ঠিক আছে, আমি যদি গসিয়ান সারফেস বানাই শুধু সারফেস বি আর সি নিয়ে, তাহলে তার মধ্যে আজকে ফাই কি হবে কিউ ইনসাইড বাই জিরো, ভেতরে তো আজকে চার্জ আছে কি এক্স প্লাস মাইনাস এক্স। তো সেই অনুযায়ী কিউ ইনসাইড কি হবে আজকে মানে সেই অনুযায়ী ফ্লাক্স জিরো হবে, আর ফ্লাক্স জিরো হলে ভেতরে আজকে ইলেকট্রিক ফিল্ডও জিরো হবে। তো এটা একটা বোঝা গেল। তো এই কনসেপ্টে আজকে অপশন নাম্বার ডি কেটে গেল, অপশন নাম্বার বি তো হবেই না, কারণ আজকে এই দুটো সাম আজকে ইজ ইকুয়ালস টু সিডি প্লেটে হওয়া উচিত, মানে সিডি প্লেটে যে চাই সেটা হওয়া উচিত, বাট এতে -6 আসছে। তো অপশন বি তো আজকে এমনিই হবে না, অপশন এ আর সি আমাদের এই লজিকটাকে নিয়ে চলছে। আচ্ছা, তবে এবার একটা জিনিস আছে যে আজকে এই দুটো যেই চার্জ প্লেট আছে, সেটা যদি আমি শুধু চার্জ বাদ দিই, মানে ফিজিক্যালি কিন্তু ওই দুটো আজকে আইডেন্টিক্যাল আছে, সিমেট্রিক্যাল আছে। তো এটা কি করবে, আজকে যে আউটার সারফেসে এটা আছে, সে চেষ্টা করবে যে আজকে আউটার সারফেসের যেই চার্জ আছে সেটাও যাতে আজকে ইকুয়াল থাকে। তো ইকুয়াল থাকলে মানে সিমেট্রিটা একটা মেনটেন থাকবে, সিমেট্রির ক্ষেত্রে এটা একটা প্রপার্টিই হয়। তো সেই লজিকে যদি আমি আজকে দেখি যে আউটার সারফেসে যদি চার্জ আজকে ইকুয়াল রাখতে হয়, তো সেই অনুযায়ী
আমাদের অপশন নাম্বার এ ট্রু হয়ে যাবে, আর অপশন নাম্বার সিও ট্রু হবে না। এটা মানে এটাকে আরেকটা হবে, এই 9 কুলামটা এই করে আসছে, মানে সেটা তো বোঝা যাচ্ছে এই করে আসছে। তাও আমি যদি একবার দেখি, আজকে আমি যদি মানি যে আজকে এর ওপর চার্জ আছে হচ্ছে মানে সারফেস এর ওপর চার্জ যদি কিউ থাকে, তাহলে সারফেস ডি এর ওপর চার্জও কিউ থাকবে। তো বেসিক্যালি আসছে কি কিউ প্লাস এক্স ইজ ইকুয়ালস টু 12, আচ্ছা কিউ মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু 6। তো এই দুটোকে যদি আমি অ্যাড করি, 2q আসছে কি আমার 18, কিউ আসছে হচ্ছে আমার 9 মাইক্রোকুলাম, ঠিক আছে। তো এবার সিমিলারলি এখানে আমি যদি একে 9 রাখি, তো এক্স এর ভ্যালু আমার আজকে 3 আসছে। তো সেই অনুযায়ী আমার আজকে অপশন নাম্বার এ কারেক্ট হয়ে গেল, আর বাকি তিনটে কারেক্ট হলো না। আচ্ছা, এর পরের কোশ্চেনটা কি বলছে, ইলেকট্রিক ডাইপোল, এর একটা ভালো কনসেপচুয়াল কোশ্চেন। ইলেকট্রিক ডাইপোল অফ ডাইপোল মোমেন্ট P is placed at the origin of two coordinate system along z axis. The amount of work required to move a charge q from the point a, 0, 0 to the point 0, 0, a is, আচ্ছা আমি যদি কোঅর্ডিনেট সিস্টেমটাকে একবার ভালোভাবে ড্র করে নিই, তো কি বলছে, ইলেকট্রিক ডাইপোল অফ ডাইপোল মোমেন্ট P is placed on the origin with along z axis, মানে এইরকম একটা ডাইপোল মোমেন্ট আছে, ঠিক আছে, মানে ডাইপোল আছে, ঠিক আছে, মাইনাস কিউ প্লাস কিউ চার্জ দিয়ে, ঠিক আছে, ভালো কথা। এবার একটা পয়েন্ট দিয়েছে আমাদের a, 0, 0, আচ্ছা এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই, এটা জেড অ্যাক্সিস, আর একটা পয়েন্ট আমাদের দিয়েছে কি, একটা পয়েন্ট আমাদের দিয়েছে হচ্ছে 0, 0, a। এবার এই দুটোর মধ্যে যদি আমাকে আজকে ওয়ার্ক ডান বার করতে হয়, ওয়ার্ক ডান বেসিক্যালি কি বেরোয়, চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা এই পয়েন্টটাকে আমি যদি আজকে এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে বেসিক্যালি কি হবে, এটা আজকে ইউ বি মাইনাস ইউ এ। আচ্ছা ইউ বি আজকে কিছুই না, ইউ বি হচ্ছে আজকে কিউ মানে চার্জ টাইমস সেইখানে যে পোটেনশিয়ালটা আছে ডিউ টু দ্য ডাইপোল, তো ভিবি মাইনাস চার্জ টাইমস ভিএ, ঠিক আছে। তো কিউ টাইমস এটা কি আসছে, ভিবি মাইনাস ভিএ। আচ্ছা ভালো কথা, এবার ভালোভাবে দেখ এখানে, এবার এটা কি বলছে যে এবার আমাদের পোটেনশিয়াল গুলো বার করতে হবে। তার মানে আমাদের একটা পোটেনশিয়ালের যে ডাইপোলের ডাইরেক্ট ফর্মুলা হয় সেটা হচ্ছে কে পি কস থিটা বাই আর স্কোয়ার, ঠিক আছে, কে পি কস থিটা বাই আর স্কোয়ার, যেখানে আর হচ্ছে ডিস্টেন্স ফ্রম সেন্টার। আচ্ছা ভালোভাবে দেখ আজকে, আর থিটা কি হচ্ছে আজকে, ডাইপোল আর লাইন জয়েনিং দ্য মিড পয়েন্টের মধ্যে যে অ্যাঙ্গেলটা আছে। তো আমি যদি আজকে ভি এ দেখি, তো এইটার আর এই ডাইপোলটার মধ্যে অ্যাঙ্গেল আজকে 90 ডিগ্রি আছে। তো সেই অনুযায়ী যেটা হবে যে কে পি কস 90 বাই আর স্কোয়ার, তার মানে ভি এ আসছে কি কস 90 জিরো, তার মানে ভি এ আমাদের আজকে জিরো চলে এলো। সিমিলারলি আমি যদি এখানে আজকে আমি এইখানটাতে করছি, ঠিক আছে, আমি যদি এখানে আজকে ভি বি বার করি, তাহলে এটা কি হবে আজকে, ভি বিতে দেখ আজকে ডাইপোলের মধ্যে ডাইপোল আর এই যে এইটার মধ্যে যে অ্যাঙ্গেল আছে সেটাকে 0 ডিগ্রি আছে, কারণ দুটো আজকে মানে দুখানে আজকে জেড অ্যাক্সিসের ডাইরেকশনে আছে, ঠিক আছে। তো সেই অনুযায়ী মানে দুখানে যেহেতু আজকে জেড অ্যাক্সিস ডাইরেকশনে আছে, তো সেই অনুযায়ী আজকে এই যে ভি বি হবে সেটা হবে হচ্ছে কি কে পি কস 0 ডিগ্রি বাই, আচ্ছা আর মানে হচ্ছে এখানে, আচ্ছা এখানেও আর হবে না, এখানে আসলে এ আসবে, মানে এখানে এ দেওয়া আছে আমাদের, মানে এই সেন্টার থেকে ডিস্টেন্স এ হবে। তো সেই অনুযায়ী এটা কি হবে আজকে এ স্কোয়ার। তো এটা কি আসছে কে পি বাই এ স্কোয়ার, এটা হলো আমাদের ভিবি। তো আমাদের ওয়ার্ক ডান কি আসবে, কিউ টাইমস ভিবি মাইনাস ভিএ, ভিবি তো 0, তো কিউ টাইমস ভিবি, ভিবির জায়গায় আমি রিপ্লেস করছি কি পি বাই 4 পাই এপসাইলন নট আর স্কয়ার, কে কে আমি 4 পাই এপসাইলন নট লিখলাম। তো এই আনসারটা আমাদের ম্যাচ খাচ্ছে হচ্ছে অপশন নাম্বার ডি তে, অপশন নাম্বার ডি তে, যেটা আমাদের আনসার হয়ে যাবে। আচ্ছা এর পরের কোশ্চেনটা WBJEE 2024 এ কি বলছে, একটা ইজি কোশ্চেন। পয়েন্ট চার্জ Q is placed at the center of a cube of side A, total flux passing through the 6, এটা তো ইজি একটা কোশ্চেন। আমি যদি পুরো কিউবটাকে একটা গসিয়ান সারফেস ধরে নিই, তাহলে টোটাল ফ্লাক্স আজকে কি পাস করবে, কিউ বাই এপসাইলন নট পাস করবে বাই গস ল। এটা তো আমি এটাকে এক্সপ্লেনও করতে চাই না, এটা আজকে একটা খুবই বিলো স্ট্যান্ডার্ড লেভেল কোশ্চেন। তবে মানে তাও যদি কাউকে যদি এক্সপ্লেন করতে হয় তাও আমি বলে দিচ্ছি, এটা আজকে একটা
এবার কিউব, ঠিক আছে, এটা আজকে একটা কিউব, এখানে আমার আজকে চার্জ দিয়ে থাকলো। আমি যদি পুরো কিউবটাকে যদি আমি একটা গসিয়ান সারফেস ধরে নিই, তাহলে আমার বাই গস ল কি আসবে, phi is equals to q inside by epsilon naught। তো এখানে আজকে ভেতরে q inside কি আছে আজকে, q বাই, মানে ইনসাইডে চার্জ কি দেওয়া আছে আমাদের ক্যাপিটাল কিউ বাই এপসাইলন নট, যেটা আমাদের অপশন নাম্বার বি তে কারেক্ট হয়ে গেল। আচ্ছা, তো আমাদের এখানে পরের কোয়েশ্চেনটা কি বলছে, কনসিডার আ পার্টিকেল অফ মাস 1 গ্রাম এন্ড চার্জ 1 কুলম initially at rest, the particle is subjected to a electric field at the maximum speed attained by the particle is। আচ্ছা, ভালোভাবে দেখ, আজকে ফোর্স কি হবে, আজকে চার্জ ইনটু এটা, ফোর্স কে আমি লিখতে পারি কি মাস ইনটু অ্যাক্সিলারেশন ইজ ইকুয়ালস টু কিউ ই। তো অ্যাক্সিলারেশনকে আমি লিখতে পারি কিউ বাই এম টাইমস ই। আচ্ছা, তো এবার সেই অনুযায়ী আমি আজকে ই এর ভ্যালুকে আমি আজকে ই নট সাইন ওমেগা টি দিয়ে রিপ্লেস করছি। তো ই এর ভ্যালুকে আমি যদি আজকে মানে এ অ্যাক্সিলারেশন ইজ ইকুয়ালস টু কিউ বাই এম টাইমস ই নট সাইন ওমেগা টি। আচ্ছা, এবার আমি অ্যাক্সিলারেশনে কি লিখতে পারি, এখানে ডিভি বাই ডিটি। তার মানে আমি আজকে ডিভি ইজ ইকুয়ালস টু কিউ বাই এম ই নট সাইন ওমেগা টি ডিটি লিখতে পারি, সাইন ওমেগা টি ডিটি লিখতে পারি। এবার আমি যদি বোথ সাইড ইন্টিগ্রেট করি, এটা কি আসছে, ভেলোসিটি ইজ ইকুয়ালস টু কিউ ই নট বাই এম টাইমস। আচ্ছা, এটা আজকে 0 থেকে টি অবধি আমি ইন্টিগ্রেট করছি। তো আমি যদি এখানে আজকে 0 থেকে টি অবধি ইন্টিগ্রেট করি, তাহলে এটা কি হবে, 1 বাই ওমেগা একটা বাইরে এলো, মাইনাস অফ কস ওমেগা টি ফ্রম 0 থেকে টি। তো সেই অনুযায়ী আজকে এই যে ভিটা হবে, ভি হবে হচ্ছে কিউ ই নট বাই এম ওমেগা টাইমস কি হবে 1 মাইনাস কস ওমেগা টি। আচ্ছা, তো আমি একটু উপরে লিখছি এখানটাতে। তো ভি কি আসছে, আমি এখানে ভ্যালুগুলো রাখছি, আমি কিউ এর জায়গায় 1 কুলাম ইন্টু ই নটের জায়গায় 2 ন্যানো কুলাম, সরি 2 নিউটন পার কুলাম, ঠিক আছে। মাস 1 গ্রাম মানে আজকে 10 টু দি পাওয়ার মাইনাস 3 কেজি, ওমেগা কে আমি আজকে 10 টু দি পাওয়ার 3 রাখছি। আচ্ছা, 1 মাইনাস কস ওমেগা টি হচ্ছে আজকে, এটা হতে পারে কি আজকে 2 কস স্কোয়ার ওমেগা টি, আচ্ছা সরি 2 কস স্কোয়ার না, 2 সাইন স্কোয়ার ওমেগা টি বাই 2। এবার ভালোভাবে দেখ, এটা আসছে কি আজকে 4 সাইন স্কোয়ার ওমেগা টি বাই 2। তার মানে আজকে এই যে এর যে ম্যাক্সিমাম ভ্যালুটা হতে পারে, সেটা হতে পারে হচ্ছে এই 4, কারণ আজকে সাইন স্কোয়ার থিটার ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে 1। তো সেই অনুযায়ী আমাদের 4, তো অপশন নাম্বার ডি কারেক্ট আনসার হয়ে গেল। এর পয়েন্টটা কি বলছে, টু চার্জেস প্লাস কিউ এন্ড মাইনাস কিউ আর প্লেসড এট পয়েন্ট এ এন্ড বি, সরি এ এন্ড বি রেসপেক্টিভলি, which are at a distance 2l apart. C is the midpoint of A. Then the work done in moving a charge plus Q along the semicircle CST, W1 and W2 are। আচ্ছা, ভালো কথা, ভালোভাবে দেখ, আজকে CSD যাচ্ছে মানে সি, মানে আজকে এই পাথ দিয়ে যাচ্ছে, আর আজকে CBD যাচ্ছে মানে সোজা দিয়ে যাচ্ছে, বাট ইট ডাজ নট রিয়েলি ম্যাটার, কারণ আজকে যে ওয়ার্ক ডান হবে সেটা হয় হচ্ছে, ওয়ার্ক ডান যেটা হবে সেটা হবে হচ্ছে ইউডি মাইনাস ইউসি। তো এবার দেখ, ইউডি মাইনাস ইউসি তো সব ক্ষেত্রেই সেমই থাকবে, তার মানে এটা যে পাথের ওপর ডিপেন্ড করছে না আজকে এই ওয়ার্ক ডানটা কতটা হবে। তো সেই অনুযায়ী আজকে আমি যদি দেখি এখানে, তো মানে আমাদের অপশন নাম্বার সি বলছে কি দুটো ইকুয়াল হবে না, অপশন নাম্বার ডিও বলছে দুটো ইকুয়াল হবে না। তো এই দুটোকে তো আমি আগেই এলিমিনেট করে দিলাম। কনফিউশন যেটা থাকলো সেটা থাকলো হচ্ছে অপশন নাম্বার এ আর অপশন নাম্বার বি এর মধ্যে। আচ্ছা, অপশন নাম্বার এ আর অপশন নাম্বার বিটাকে আমরা ডাইরেক্ট ফাইন্ড আউট করতে পারি, ঠিক আছে। কিভাবে করবো দেখে নিচ্ছি, মানে বেসিক্যালি কিছুই না, আমরা আজকে ইউ ভি ধরে নেবো আর মানে ইউ ডি আর ইউসি বার করে নেবো। ইউ ডি আজকে কি হবে, পোটেনশিয়াল অন দিস চার্জ কি হবে আজকে কে, ঠিক আছে, কে ক্যাপিটাল কিউ, ঠিক আছে, আর প্লাস কিউ চার্জের জন্য প্লাস কিউ বাই আর কি আছে আজকে 3l মাইনাস কে ক্যাপিটাল কিউ, এটা আজকে নেগেটিভ চার্জটার জন্য করছি, মাইনাস কিউ বাই এর মধ্যে এখন ডিস্টেন্স কি আছে এল, মাইনাস ইউসি আমাদের এখানে কি হবে আজকে,
ইউসি হবে হচ্ছে, আশা করছি বোঝা যাচ্ছে জিনিসটা, ইউসি হবে হচ্ছে যখন এই পয়েন্টে চার্জটা ছিল সেটা হবে হচ্ছে কে ক্যাপিটাল কিউ, কিউ স্মল কিউ বাই, তখন এদের মধ্যে ডিস্টেন্স ছিল হচ্ছে এল, তো এল মাইনাস কে ক্যাপিটাল কিউ স্মল কিউ, মাইনাস কারণ এই মাইনাস চার্জটার জন্য আবার এদের মধ্যে ডিস্টেন্স কি ছিল হচ্ছে আজকে এল, ঠিক আছে। তো সেই অনুযায়ী এই টার্মটা থেকে জিরোই আসছে, তো সেই অনুযায়ী কে কিউ ক্যাপিটাল কিউ বাই এল টাইমস 1/3 মাইনাস 1 মানে কি আসছে আজকে -2/3, তো এইটা আমার আসছে হচ্ছে আজকে মাইনাস অফ কিউ কিউ বাই 6 পাই এপসাইলন নট এল। ভালোভাবে দেখবি, সব ভ্যালুটাকে পুট করে দেখবি, এটাই আসছে তোমাদের অপশন নাম্বার এ এখানে কারেক্ট হয়ে গেল। আর এর সাথেই আমি আজকে পার্ট 1টাকে আমাদের এন্ড করতে যাবো। এখানে আমরা ইলেকট্রোস্ট্যাটস আর ক্যাপাসিট্যান্সের লাস্ট 10 বছরের সব ক্যাটাগরি 1 এর কোয়েশ্চেন নিয়েছি, যেগুলো কারেক্ট ছিল, যেগুলো ড্রপ হয়েছিল সেগুলো আমরা নিইনি। তো যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো, আর স্টে টিউন আমাদের পরের ভিডিওগুলোর জন্য। সো টিল দেন, বাই।